আসতেছি, আমি আসতেছি। আই এম অন দ্য ওয়ে। ট্রাফিক জ্যাম লাগছে তো এখানে। সবাই খাতা কলম নিয়ে বসো তো। খাতা কলম নিয়ে বসছো? আচ্ছা, ততক্ষণে মেনশন দিয়ে ফেলতা। সালাম দেওয়া নাই সবার? সালাম দিবা তো? বলো, সবাই বলো আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার আপনি? দেখো, আজকের টপিকটা কি? আলোক সমানতা। সো আলোক সমানতা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, কেন আসছে, সবকিছু তো আলোচনা করব। তবে তার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে তোমাদের যে ফ্রাইডে পরীক্ষা হবে, এটা শুনতে পাচ্ছ মনে হয়? আচ্ছা না, ফ্রাইডে হচ্ছে তোমাদের একটা কাজ করবা। ফ্রাইডে কি কাজটা করবো আমাকে বলো? ফ্রাইডে হচ্ছে সবাই আমরা ফ্রাইডে একটা সলভ ক্লাস দিব। ওকে, এই সলভ ক্লাসের মধ্যে যা যা তোমরা কোশ্চেন করছো এক্সাম গ্রুপের মধ্যে, সেগুলোর ভিত্তিতে, যেমন আমি আজকে রাতে অথবা আগামীকাল সকালে একটা পোস্ট দিব, বলবো যে তোমাদের যা যা প্রশ্ন আছে গত বিগত 7 লেকচার অথবা 6 লেকচার, যেটাই বলো না কেন, সেখান থেকে যতগুলো প্রশ্ন আছে তোমরা সবাই হচ্ছে কমেন্টে জানাবা। ওইখানের মধ্যে আমাদের টিম মেম্বার এসে সবগুলোকে নোট ডাউন করবে। নোট ডাউন করে শুক্রবার 10:30 টাইম ফিক্স হয়ে গেছে, পড়ো বা না পড়ো, শুক্রবার সকাল 10:30 আমি ওই টাইমে এসে আমি স্ক্রিপ্টটা নিব, নেওয়ার পরে যার যেটা প্রবলেম সেটা সুন্দর করে হোয়াইট বোর্ডে বলে দিব। এবং সেটা যদি একটা ক্লাসে যদি কাভার না হয় তাহলে 2টা ক্লাস দেওয়া হবে। সো এটা ছিল আমার অ্যানাউন্সমেন্ট। আর কোনো অ্যানাউন্সমেন্ট আছে? আর নাই। এখন তাহলে পড়াশোনা শুরু করি। একটু ওয়েট করো তো সবাই, একটু ওয়েট করো। স্যার আজকে এত সময় লাগাচ্ছেন কেন? আজকে একটু বেশি সময় লাগাচ্ছি। হ্যাঁ, সবাই এখন জয়েন হচ্ছে আস্তে আস্তে। দেখো, ওকে তাহলে আচ্ছা, আজকের টপিকটা কি? ফার্স্ট অফ অল তোমাদের হচ্ছে অনেকেরই প্রশ্ন হচ্ছে ভাইয়া কনফিগারেশন এবং কনফার্মেশনাল টপিকগুলো আমরা বুঝি না। সো আমি কিন্তু আজকে ওগুলো বুঝাবো না। মানে আমাদের আলোক সমানতা কিন্তু টোটাল 2টা ক্লাস লাগবে হোয়াইট বোর্ডে, আর একটা সলভ ক্লাস স্লাইডে দিব। তো 2টা কিন্তু হোয়াইট বোর্ডে কিন্তু পাক্কা লাগবে, ভালোভাবে বুঝতে গেলে, প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝতে গেলে হোয়াইট বোর্ডে 2টা কনসেপচুয়াল ক্লাস লাগবে। সো আজকে কনফিগারেশন কনফার্মেশন অর্থাৎ বাহ্যিক যে টপিকগুলো আছে সেগুলো আজকে আলোচনা করব না, সেটা আলোচনা করব আগামীকাল। হোয়াইট বোর্ডে আবার ক্লাস হবে আগামীকাল হোয়াইট বোর্ডে 6টা 10 আবার সেম ক্লাস হবে। সেম ক্লাস বলতে সেম টপিকের উপরে। এখন আজকে যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে একদম বেসিক একটা টপিক, যেটা তোমাকে একটু জানতে হবে। যেমন ধরো, আমি নর্মালি তোমাকে কি বলছিলাম, স্টেরিও সমানতা 2 ধরনের, একটা হচ্ছে জ্যামিতিক আর একটা হচ্ছে কি আলোক। একটা হচ্ছে কি জ্যামিতিক। এখন আপাতত কনফিগারেশন কনফার্মেশনাল ভুলে যাও। কি বললাম? কনফার্মেশনাল ভুলে যাও, এখন সেগুলো চিন্তা করি না। সেটা আমি আগামীকাল, যখন আমাদের 2টা জিনিস টাচ হচ্ছে, কোনটা জ্যামিতিক এবং আলোক, সেটা আগামীকাল আলোচনা করব। মানে 2টা যখন মোটামুটি আমরা পরিচয় নিয়ে ফেলছি, তখন কনফিগারেশন কি ছিল, কনফার্মেশনাল কোনটা ছিল, তখন আমরা সেটা আলোচনা করব। এখন তুমি এটা এমন ভাবে বিহেভ করো যেন তুমি কনফিগারেশনাল কনফার্মেশনাল কখনোই শোনো নাই। এখন শুধু এটা মাথায় রাখো, স্টেরিও সমানতা 2 ধরনের, একটা হচ্ছে জ্যামিতিক আর একটা হচ্ছে কি আলোক। একটা হচ্ছে জ্যামিতিক, একটা হচ্ছে আলোক। আলোক সমানতা যেটাকে বলা হচ্ছে আমার কি, আমাকে বলো, যেটাকে বলা হচ্ছে স্টেরিও সমানতা। আলোক সমানতা কোত্থেকে আসছে? স্টেরিও সমানতা থেকে আসছে। অর্থাৎ এই আলোক সমানতা আসছে কোন প্রকারভেদ থেকে? স্টেরিও সমানতা প্রকারভেদ থেকে। আলোক সমানতা কাকে বলে? আমি এখন পড়বো কি, আলোক সমানতা কাকে বলে, আলোক সমানতা কাকে বলে, আলোক সমানতা কাকে বলে। ফার্স্ট অফ অল দেখো, এটার ডেফিনেশনটা তোমরা এভাবে লিখবা, যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই। যেহেতু স্টেরিও সমানতা থেকে আলোক সমানতা আসছে, স্টেরিও সমানতা কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে জ্যামিতিক আর একটা হচ্ছে কি আলোক। আমার মুখে মুখে বলো, একটা হচ্ছে জ্যামিতিক আর একটা হচ্ছে আলোক। জ্যামিতিক পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছে, এখন আসছে আলোকে, এখন আলোকে বিরক্ত হয়ে যাবে। আলোক সমানতা ডেফিনেশনটা যদি বলি, ফার্স্ট অফ অল স্টেরিও সমানতা ডেফিনেশনে যেটা ছিল সেটা উল্লেখ করতে হবে। কি কি ছিল আমাকে বলো? আমাকে ছিল হচ্ছে কি, এখানে 1 নাম্বার যদি আমি দিই, ফার্স্ট অফ অল আমাকে বলো,
একই আণবিক সংকেত, সবাই জানো এটা, একই আণবিক সংকেত। এটা হচ্ছে কি প্রথম পয়েন্ট। 2 নম্বর কি, একই গাঠনিক সংকেত। আবারও বলতেছি, 2 নম্বর কি, একই গাঠনিক সংকেত, একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত। আচ্ছা, 3 নম্বর পয়েন্টটা কি? 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, আমি যদি এটা একটু যদি ভালোভাবে দেখাই, দেখো আজ থেকে ক্লাস টাইমে ভালোভাবে নোট করো, ঠিক আছে? এবার 3 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে দেখো, একই, এটা একটু বোঝার আছে, একই ভৌত ও রাসায়নিক ধর্ম। কি বললাম? একই ভৌত। স্যার আপনি পুরো জায়গাটা খেলে বলছেন, স্যার আপনি পুরো জায়গাটা নিয়ে ফেলছেন না স্যার, দেখতেছি না আপনাদের জন্য। দেখো, একই ভৌত একই রাসায়নিক ধর্ম, দেখা যাচ্ছে এটা? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত, একই ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পন্ন যৌগ। অর্থাৎ তাহলে স্যার সবকিছু একই, মানে এটা বলা হচ্ছে যেসব জৈব যৌগের, আমার মুখোমুখি বলো, আমি তোমাকে ফিল করাবো, তুমি একটু ওয়েট করো, আমার উপরে বিলিভ রাখো। কি বললাম? যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, এবং তাদের ফিজিক্যাল এবং কেমিক্যাল তাও কিন্তু একই। রিমেম্বার, যে মিডিক সমানুপাতে আমি একটা কথা বলছিলাম যে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম কিন্তু আলাদা থাকবে, বলছিলাম না অনেকবার? এই বলছি নাকি বল, ভৌত এবং রাসায়নিক ধর্ম আলাদা থাকবে এবং তাদের আণবিক সংকেত, গাঠনিক সংকেত সেম। জ্যামিতিক সমান্তরালে সেটা বলেছিলাম, বাট আলোক সমান্তরালে এখন বলা হচ্ছে আণবিক সংকেত তো সেম, গাঠনিক সংকেত তো সেম, স্ট্রাকচারও সেম, মলিকুলার ফর্মুলা সেম। মলিকুলার ফর্মুলা, আণবিক সংকেত, গাঠনিক সংকেত, স্ট্রাকচারাল ফর্মুলা দুইটাই সেম, একই ভৌত রাসায়নিক ধর্ম, তার মানে ফিজিক্যাল এবং কেমিক্যালও সেম। ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে তারা আলোর প্রতি ভিন্ন আচরণ প্রদর্শন করবে। অর্থাৎ তুমি একটা জিনিস মাথায় রাখো, সমানতা মানে কি? হোয়াট ইজ সমানতা? দুইটা যৌগর মধ্যে ধর্ম আলাদা থাকবে, এটা সমানতা। মানে তাদের আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম, বাট ধর্ম আলাদা। এটা পড়ছিলাম না জ্যামিতিকে? বাট আলোকে বলা হচ্ছে তাদের সবকিছু সেম থাকবে, কিন্তু প্রথম যৌগটা আলোর প্রতি যে আচরণ প্রদর্শন করবে, দ্বিতীয় যৌগটা আলোর প্রতি সে আচরণ প্রদর্শন করবে না, অর্থাৎ সেম আচরণ প্রদর্শন করবে না। দুইটার আলোর প্রতি আচরণের ধর্ম ভিন্ন হবে, সেজন্য তাদের নাম দেওয়া হয়েছে আলোক সমানতা। এখন সবার মনের মধ্যে একটা প্রশ্ন আসছে, ভাই আলোর প্রতি আচরণটা মানে বুঝি নাই, সেটা বোঝার জন্য তোমাকে একটু গভীরে যেতে হবে। আসো চলো গভীরে যাই। ফার্স্ট অফ অল, একই ভৌত রাসায়নিক ধর্ম লিখছো, লেখার পরে 4 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে? একই ভৌত রাসায়নিক ধর্ম, অর্থাৎ একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত, এবং তারা একই ভৌত রাসায়নিক ধর্ম সম্পন্ন হবে। কিন্তু 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 তল সমবর্তিত আলোর প্রতি, তল সমবর্তিত আলোর প্রতি ভিন্ন আচরণ প্রদর্শন করে, কিন্তু তল সমবর্তিত আলোর প্রতি ভিন্ন আচরণ প্রদর্শন করে, অর্থাৎ আলোক সক্রিয়তা ধর্মে ভিন্ন, আলোক সক্রিয়তা ধর্মে, অর্থাৎ আলোক সক্রিয়তা ধর্মে ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়, অর্থাৎ আলোক সক্রিয়তা ধর্মে ভিন্ন বৈশিষ্ট্য বা ভিন্ন আচরণ প্রকাশ পায়। এটা বলতে পারো ভিন্ন আচরণ প্রকাশ পায়, তাদেরকে পরস্পরের আলোক সমানতা বলে। স্যার একটু বুঝতে কষ্ট হয়েছে, এটা আসলে কি বলা হচ্ছে জানো? তাদের সবগুলো সেম থাকবে, কিন্তু আলোর প্রতি আচরণটা ভিন্ন দেখাবে। এখন 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ভাইয়া তল সমবর্তিত আলো মানে বুঝি নেই, তল সমবর্তিত আলো মানে কি? তল সমবর্তিত আলোর অপর নামকে বলা হচ্ছে PPL। মুখে মুখে বলো PPL, প্লেন পোলারাইজড লাইট। তল সমবর্তিত আলোর অপর নাম কি, যেটা ইংলিশে বলা হয় PPL, প্লেন পোলারাইজড লাইট। মনে হবে? এখন তাহলে এটা কি, এটা বুঝতে গেলে আমাকে এখন আমি তোমাকে এক্সাম্পল দেখাতে পারতেছি না, এক্সট্রিমলি সরি। এক্সাম্পল দেখানোর আগে আমি তোমাকে ডিরেক্ট হচ্ছে কি আমার মেইন পড়া চলে যেতে হবে। এটা লেখা শেষ হয়েছে? আমি আবারও বলছি, আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম, একই ভৌত রাসায়নিক ধর্ম সম্পন্ন, কিন্তু তল সমবর্তিত আলোর প্রতি ভিন্ন আচরণ প্রদর্শন করে তাদেরকে পরস্পরের, তল সমবর্তিত আলোর প্রতি ভিন্ন আচরণ প্রদর্শন করে তাদেরকে পরস্পরের প্রদর্শন করে, লিখো তাদেরকে পরস্পরের কি বলে? জ্যামিতিক আলোক সমানতা বলে। তো ডেফিনেশনটা এভাবে লিখবা, ডেফিনেশনটা শর্টকাটে লেখা যায় কিভাবে দেখো, একই আণবিক সংকেত, যেসব যৌগের একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত, এবং একই ভৌত রাসায়নিক ধর্ম,
কিন্তু তারা পরস্পর আলোর প্রতি অর্থাৎ তারা তল সমবর্তিত আলোর প্রতি ভিন্ন আচরণ প্রদর্শন করে, তাদেরকে পরস্পরের আলোক সমতা বলে। এর বাইরে আর কোনো একটা ওয়ার্ডও লেখার দরকার নেই, এর বাইরে আর একটা ওয়ার্ডও লেখার দরকার নেই। লেখা হয়ে গেছে না? ভেরি গুড। অনেকে বসে আছে ভাই স্লাইড তো দিবেন, আমি কি জন্য লিখতাম, লিখো, কষ্ট বললাম তো জৈব রসায়ন আমার পড়বা তুমি। যারা বলতেছো আমি নোট করবো না, আমি আরেকজনের নোট দেখবো এবং হচ্ছে আমি স্লাইড দেখে নোট করবো, আমি লিখে দিচ্ছি স্যারের বদদোয়া, স্যারের দোয়া কিন্তু পরে আমি তোমাকে বলে দিচ্ছি, যারা এই কাজটা করবে তারা জৈব রসায়ন আবার পড়বে, অন্য জায়গায় আবার পড়বে, সে পড়তে থাকবে, মানে তার পড়া হবে না। আচ্ছা, এটা বোঝা গেছে না? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এটা বোঝানোর আগে, কোনটা, এই যে আলোক সমতা, এই জিনিসগুলো বোঝার আগে, পুরো কনসেপ্টটা বোঝার আগে তোমাকে এখানে কিছু জিনিস হচ্ছে কি করতে হবে, মাথায় রাখতে হবে। কি কি জিনিস মাথায় রাখতে হবে আমি একটু বলতেছি। দেখো জিনিসটা সিরিয়ালি একটু সবাই একটু লিখবা। দেখো আমি একটু মার্কারটা টিক করে আসি, জিনিসটা একটু সিরিয়ালি লিখে রাখবা সবাই। দেখো ফার্স্ট অফ অল আলোক সম্পর্কিত তথ্য, অনেকে বলতেছে ভাইয়া স্লাইড দিয়েন না। জি ভাই, আমি আপনার কথার জন্য ওয়েট করতেছি। আলোক সম্পর্কিত তথ্য, আলোক সম্পর্কিত তথ্য, এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এক নাম্বার পয়েন্ট হচ্ছে পিপিএল মানে কি। এক নাম্বার হচ্ছে কি, সবাই একটু লিখবা, পিপিএল মানে কি, আমাদেরকে পিপিএল পড়তে হবে। আলোক সম্পর্কিত তথ্যগুলো তোমাকে একটু, মানে আলোক সমানতা, এটা লিখে রাখো উপরে, আলোক সমানতা সম্পর্কিত তথ্য তোমাকে একটু পড়তে হবে। এক নাম্বার হচ্ছে পিপিএল মানে কি, এরপর আরেকটা পড়তে হবে, পিপিএল মানে হচ্ছে তোমার তল সমবর্তিত আলো। এটাকে বাংলায় লিখলে কি হয়, তল সমবর্তিত আলো। এগুলো একটু তোমাকে মাথায় রাখতে হবে, তল সমবর্তিত আলো মানে কি, অথবা পিপিএল মানে কি, প্লেন পোলারাইজ মানে কি। এরপর তোমাকে পড়তে হবে কি, আমি একটু এই জায়গায় দিচ্ছি, দেখো এটা আমি তোমাকে পড়তে হবে 2 নম্বরে কি পড়তে হবে আমাকে বলো, অপটিক্যাল অ্যাক্টিভিটি। কি পড়তে হবে, অপটিক্যাল অ্যাক্টিভিটি। এগুলো আমরা এগুলো আমরা কি করব, ডিসক্রাইব করব। অপটিক্যাল অ্যাক্টিভিটি কি বললাম, অপটিক্যাল অ্যাক্টিভিটি, যেটাকে বাংলায় বলা হয় কি, আলোক সক্রিয়তা। বাংলায় কি বলা হচ্ছে, আলোক সক্রিয়তা। এগুলো একটু ভালোভাবে আলোচনা করতে হবে। এরপরে 3 নাম্বার পয়েন্ট আমাকে বলো, 3 নাম্বার পয়েন্টটা কি। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমাদের পড়তে হবে এখন অ্যাসিমেট্রিক্যাল। কি বলতে হবে, অ্যাসিমেট্রিক্যাল, যেটাকে আমি কি বলে থাকি, তবে কিছু কিছু স্যার এটা আমাকে ধরছে যে ভাই এটা অ্যাসিমেট্রিক্যাল না, এটা ডাইসিমেট্রিক্যাল না, এটা অ্যাসিমেট্রিক্যাল। তো মানে ওই যে 33টা লেকচার ওগুলো পড়ছিল মনে হয়। যাই হোক, আমি কিন্তু ভাই আমি কি স্যার, আপনি তো আপনি, আমি কি বললাম, আমি আগেও বলছিলাম এখনো বলতেছি, যারা আগের গুলো দেখছো আমার 33টা লেকচারের মধ্যে কেউ যদি বুঝ ধরতে পারে আমি বললাম তো তাকে প্রাইজ মানে দিব। অ্যাসিমেট্রিক্যাল ডাইসিমেট্রিক্যাল সেম কথা, আসিও কেউ চ্যালেঞ্জ করতে আসিও। এবারে 4 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট বুঝাচ্ছি অ্যাসিমেট্রিক্যাল ডাইসিমেট্রিক্যাল। আচ্ছা, এটা বাংলা কথাটা বলে দিচ্ছি, সবাই একটু বাংলাটাও লিখো, ইংলিশটাও লিখো। আচ্ছা, যারা এখানে বলছে ইংলিশ ভার্সন আছে, আমি কিন্তু জানতাম না, সরি, আমি এখন থেকে বাংলা ইংলিশ দুইটা লিখবো। ডাইসিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল যেটা বলা না কেন, এটাকে বলা হয়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে অপ্রতিসাম্য। এটার বাংলা জিনিসটা যদি বলা হয় সেটা হচ্ছে অপ্রতিসাম্য। কি বলা হচ্ছে, অপ্রতিসাম্য। ওকে, মানে অপ্রতিসাম্য, অ্যাসিমেট্রিক্যাল প্লেট অথবা অপ্রতিসাম্য তল, এটা বোঝাচ্ছে অপ্রতিসাম্য মানে কি। এরপর আসবে কি আমাকে বলো, এরপর আসবে কাইরালিটি। কাইরালিটি 5 নম্বর পয়েন্টটা কি, কাইরালিটি। কাইরালিটির বাংলা হচ্ছে কাইরালিটি। এবারে 5 নম্বর পয়েন্টে আসি। 5 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, 5 নম্বর পয়েন্টে আসবে কাইরাল কার্বন। কি আসবে, কাইরাল কার্বন। এটা বাংলা ইংলিশ দুটাই সেম, কাইরাল কার্বন। এখন আমরা আগামী 15 মিনিট বা 20 মিনিট আমরা এগুলো আলোচনা করব। আগামী 20 মিনিট, নেক্সট 20 মিনিটস আমরা এগুলো আলোচনা করব। কারণ তোমাকে আমি আলোক সম্বন্ধে বোঝাতে গেলে এগুলো ইচ এন্ড এভরি পয়েন্ট উইথ এক্সাম্পল ভালোভাবে তোমাকে বুঝতে হবে, ভালোভাবে তোমাকে একটু বুঝতে হবে। তো সময় নিয়ে আসো। কেউ যদি বলো ভাইয়া 1 ঘন্টার মধ্যে শেষ করে দিতে হবে, আমার পার্টি আছে, আমার টিচার আছে, আমার এই আছে সে আছে, আমার এই সমস্যা ওই সমস্যা, তাহলে তারা দেখতে পারবে না। কারণ আমি বারবার বলতেছি সময় নিয়ে তোমাকে এই 5টা পয়েন্ট একটু পড়তে হবে। সো লেটস স্টার্ট। পড়া এখান থেকে শুরু। কিরে আমার ভিডিও কি বন্ধ হয়ে গেছে? ভিডিও তো বন্ধ হয় নাই। কিরে মোবাইলে চলতেছে না কেন? ভাই ডেফিনেশনটা একটু বুঝাই দিয়েন। ডেফিনেশন বুঝাবো তো? হ্যাঁ এখন ঠিক আছে। সরি আমি মনে করছি আমার নেট ডিস্টার্ব হচ্ছে। ওকে আচ্ছা, তাহলে এটা বোঝা গেছে না? এখন সবাই লিখে ফেলছো? ভেরি গুড। এখন আসো, তাহলে এখন আমরা আসি পিপিএল মানে কি। দেখো খুবই সিম্পলি বুঝাবো জিনিসগুলো, একদম তাড়াহুড়া করার কোনো কিছু নাই, কিছু নাই পড়ান,
ঠিকই আছে। দেখো এখন আসি তাহলে পিপিএল মানে কি। ফার্স্ট অফ অল পিপিএল মানে কি, তাহলে আমরা ফার্স্ট অফ অল এক্সপ্লেন কোনটা করব, লেটস এক্সপ্লেন হোয়াট ইজ পিপিএল। হোয়াট ইজ পিপিএল? পিপিএল মানে হচ্ছে প্লেন পোলারাইজড লাইট, প্লেন পোলারাইজড লাইট, তড় সমবর্তিত আলো। দেখো আমি তোমাকে যদি একটা জিনিস এক্সপ্লেন করি, আমার ধরো এই যে ধরো আমার উপর একটা লাইট আছে, এই যে লাইটটা, লাইটের ভাল্বটা হচ্ছে এরকম না, ধরো এটা হচ্ছে লাইটের ভাল্ব, দেখতে গাছের মতো হয়ে গেছে, এটা হচ্ছে একটা লাইট। ধরো আমি তোমাকে যদি বলি এটা একটা সান, সান মানে কি সূর্য, সূর্য, সূর্য যেটা হচ্ছে কি ন্যাচারালি আসে, আর এটা হচ্ছে আমার লাইটের ভাল্ব। এই লাইটের ভাল্ব থেকে, লাইটের ভাল্ব থেকে যে আলোটা আসবে, আর এটা হচ্ছে আমার কি সূর্য, সান থেকে যে আলোটা আসবে, এই আলোগুলো হচ্ছে আমার হচ্ছে কি নরমাল লাইট বলা হয়। এগুলোকে কি বলা হয়? নরমাল লাইট, যেটাকে বলা হয় আনপোলারাইজড লাইট। অর্থাৎ এই লাইটগুলো হচ্ছে কোনো ডিরেকশন নাই, তুমি বলতে পারো এটার কোনো সার্টেন কোনো ডিরেকশন নাই। অর্থাৎ এই যে আমাদের লাইট যেটা বের হচ্ছে, এটা ভাল্বের মতো লাগতেছে না, এটা একটা টিউবলাইট। ধরো টিউবলাইট থেকে যে আলোটা বের হচ্ছে সেটা কিন্তু কোনো ডিরেকশন নাই, কিন্তু এটা কোনো, এটা তো নন ডিরেকশনাল লাইট। ডিরেকশন নাই কেন আমি তোমাকে বলি, ডিরেকশন কিন্তু চতুর্দিকে। এই যেমন আমরা এখান থেকে যে আলোটা বের হচ্ছে, ডিরেকশন কিন্তু চতুর্দিকে। অর্থাৎ এগুলোকে বলা হচ্ছে আনপোলারাইজড লাইট। এগুলোকে বলা হচ্ছে কি আনপোলারাইজড লাইট। এগুলোকে পোলারাইজড লাইট বলা না, এগুলোকে কি বলা হয়? পোলারাইজড লাইট বলা না। পোলারাইজড লাইট মানে হচ্ছে একটা সার্টেন ডিরেকশন বের হবে। এই যেমন ধরো একটা লাইট, যেমন লেজার রশ্মির লাইটগুলো এরকম না, একদম সার্টেন ডিরেকশন একটা লাইট বের হচ্ছে। এই সার্টেন ডিরেকশনাল লাইটটা মানে একটা জিনিসটা ফিক্স করা। আমি তোমাকে যদি বলি যে তোমার চোখ বরাবর আমি আলো ফেলবো, শুধু তোমার চোখে ছাড়া আর কোথাও আলো যাবে না, সেই আলোটাকে বলা হচ্ছে আমার ফিক্সড ডিরেকশনাল লাইট, যেটাকে বলা হচ্ছে প্লেন পোলারাইজড লাইট। পিপিএল মানে হচ্ছে একটা সার্টেন ডিরেকশনের একটা লাইট, সার্টেন একদম ফিক্স থাকবে, একদম ফিক্স। অর্থাৎ জিনিসটা হচ্ছে কি ছড়ানো ছিটানো না। জিনিসটা যেমন ধরো সূর্যের আলো, কেউ কি বলবে সূর্যের আলোর রশ্মিটা হচ্ছে প্লেন পোলারাইজড লাইট? কখনো কেউ বলবে না। কেন? কারণ এটা প্লেন পোলারাইজড লাইট না, এটা পিপিএল না, এটা পিপিএল না। পিপিএল কোনটা হবে? যেটা একদম সার্টেন ডিরেকশনাল লাইট হবে, একদম সার্টেন। সো এটা হচ্ছে আমার পিপিএল, প্লেন পোলারাইজড বলে এটাকেই। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এখন এখন এই পিপিএলটা তৈরি কিভাবে করব? এই পিপিএলটা আমরা এখন তৈরি কিভাবে করব? ফার্স্ট অফ অল এই পিপিএলটা কিভাবে তৈরি করব? দেখো এখন এই পিপিএলটা তৈরি করার জন্য আমাদেরকে হচ্ছে একটা এক্সপেরিমেন্টে যেতে হবে। কি যেতে হবে? একটা এক্সপেরিমেন্টে যেতে হবে। সো এক্সপেরিমেন্ট মানে কি? দেখো আস্তে আস্তে বুঝবা। এক্সপেরিমেন্ট মানে কি? এক্সপেরিমেন্ট হচ্ছে কি, এটা হচ্ছে একটা ফাইন্ডিং অপটিক্যাল অ্যাক্টিভিটি। ফাইন্ডিং কি আমাকে বলো? ফাইন্ডিং অপটিক্যাল অ্যাক্টিভিটি অথবা ফাইন্ডিং অপটিক্যাল আইসোমারিজম বলা হয়। ফাইন্ডিং অপটিক্যাল অ্যাক্টিভিটি, এই জিনিসটা একটু ভালোভাবে দেখবা সবাই। ফাইন্ডিং কি? অপটিক্যাল অ্যাক্টিভিটি। এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট। এটা কি আমি তোমাকে একটু বুঝাচ্ছি। ফার্স্ট অফ অল তুমি হচ্ছে একটা কি নিলা, একটা হচ্ছে কি লাইটের একটা সোর্স নিলা। সো লাইটের সোর্সটা কোথা থেকে আসবে আমাকে বলো সবাই? এটা একটা ভাল্ব থেকে আসবে। একটা লাইটের একটা সোর্স নিছো, এটা হচ্ছে কি অর্ডিনারি লাইট। এটা কি আমাকে বলো সবাই বলো? এটা হচ্ছে অর্ডিনারি লাইট। অর্ডিনারি লাইট মানে কাকে বলে? যে লাইটের কোনো ফিক্স কোনো ডিরেকশন নাই, যে লাইটের কোনো ফিক্স ডিরেকশন নাই, সেটা হচ্ছে অর্ডিনারি লাইট। সো এখান থেকে আলো আসতেছে, আলো আসতেছে, আলো আসতেছে, আলোটা চারিদিকে ছড়ানো ছিটানো, আলোটা চারিদিকে কি ছড়ানো ছিটানো। সো আলোটা এইভাবে না, অনেকটা দেখতে, আমি যদি বলি এরকম না, এভাবে না, এভাবে না, এভাবে না। দেখো অপটিক্যাল অ্যাক্টিভিটি কি সেটা আমি এখন বোঝানোর দরকার নেই, এটা আমি তোমাকে জাস্ট আমি বললাম, এটা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে তোমার জিনিসটা ক্লিয়ার হবে। এরপরে এই জিনিসটা দেখো তো, এটা এটা অর্থাৎ চারিদিকে আলোগুলো ছড়াচ্ছে। কোনটা? এই যে লাইট থেকে যে আলোগুলো বের হচ্ছে তার ডিরেকশন চারিদিকে, চারিদিকে ডিরেকশন, মানে তার কোনো ফিক্স কোনো ডিরেকশন নাই। এটাকে আমি পিপিএল বলতে পারবো? মানে এটাকে পোলারাইজড লাইট বলা যাবে? পিপিএল মানে কি? প্লেন পোলারাইজড লাইট। পোলারাইজড লাইট বলা যাবে এটাকে? বলা যাবে না, এটা হচ্ছে আনপোলারাইজড লাইট। আন কি বললাম এটাকে? আনপোলারাইজড লাইট। এটা কি বলে? আনপোলারাইজড লাইট। অর্থাৎ এই আনপোলারাইজড লাইটের বাংলাটা হচ্ছে, বাংলাটা কি আমাকে বলো? বাংলাটা হচ্ছে অসমবর্তিত আলো। অসমবর্তিত আলো। আবারও বলতেছি, এটা বাংলাটা কি? অসমবর্তিত আলো। আচ্ছা, এতটুকু বোঝা গেছে? প্লেন পোলারাইজড লাইট এখনো কিন্তু তৈরি হয়নি। সো প্লেন পোলারাইজড কিভাবে লাইট কিভাবে তৈরি করব, মানে পিপিএল কিভাবে তৈরি করব? সো পিপিএল কিভাবে তৈরি করব? আর এটা এক্সপেরিমেন্টটা কি আসলে? এটা এক্সপেরিমেন্ট কি? অর্থাৎ অপটিক্যাল অ্যাক্টিভিটি চেক করতে হবে।
অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে কি? এটা আলোক সক্রিয়তা চেক করতেছি। স্যার কিভাবে চেক করতেছেন? আপনি একদম ডিরেক্টলি বলে দিতে গেলে ফার্স্ট অফ অল আমাদেরকে আগে পিপিএল তৈরি করতে হবে। তুমি এটা ভুলে যাও, ফাইন্ডিং অপটিক্যাল অ্যাক্টিভিটি কথাটা ভুলে যাও। প্রথমে আমাদেরকে তৈরি করতে হবে পিপিএল। পিপিএল কিভাবে তৈরি করব? একটা লাইট নেওয়া হয়েছে, লাইটের একটা উৎসটা হচ্ছে ধরো একটা কি বাল্ব, ঘরের মধ্যে যে এনার্জি বাল্ব থাকে সেই এনার্জি বাল্বটা নিছি, এবং এই এনার্জি বাল্বের আলোগুলো চারিদিকে ছড়ানো ছিটানো আছে, যেটাকে বলা হয় আনপোলারাইজ লাইট, অথবা যেটাকে বলা হয় বাংলাতে অসমবর্তিত আলো। এখন এটাকে একটা সার্টেন ডিরেকশনাল লাইট বের করে আনতে এই লাইট থেকে কি করতে হবে? আমি একটা নিকল প্রিজম নিব। কি নিব? নিকল প্রিজম নিব। আমি আবার বলতেছি, আমি কি নিলাম? নিকল প্রিজমটাকে আমি একটা কাজ করি, আমি হচ্ছে আমি একটু রেড কালার দিয়ে দেখাচ্ছি, রেড কালার দিয়ে দেখাচ্ছি। নিকল প্রিজমটাকে আমি কি করতেছি? রেড কালার দিয়ে দেখাচ্ছি। দেখো রেড কালার দিয়ে, সবাই একটু ভালোভাবে দেখবা, আর পড়তেছো না এগুলা। এটা হচ্ছে কি একটা নিকল প্রিজম। প্রিজমের মধ্যে দেখতে সেটা নিকল প্রিজম। এই নিকল প্রিজমটা কি দ্বারা তৈরি? ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে এই লাইটগুলো হচ্ছে এখানে প্রবেশ করবে, নিকল প্রিজমে প্রবেশ করানো হবে। এই লাইটগুলো কোথায় প্রবেশ করানো হবে? নিকল প্রিজমে প্রবেশ করানো হবে। এই লাইটগুলো যখন আমি নিকল প্রিজমে প্রবেশ করাচ্ছি, নিকল প্রিজমের কাজটা হচ্ছে কি লাইটগুলোকে শোষণ করে নিবে। সমস্ত লাইটগুলো সে শোষণ করে নিয়ে সে একটা সার্টেন ডিরেকশনাল লাইট বের করে দিবে। সে একটা সার্টেন ডিরেকশন, সার্টেন মানে হচ্ছে কি? সার্টেন মানে কি? একটা ফিক্সড ডিরেকশনের একটা আরো বড় একটা লাইট বের করে দিবে, মানে জাস্ট একদম তীক্ষ্ণ, মানে সূক্ষ্ম এমন একটা লাইটের একটা ডিরেকশন যেটা হচ্ছে একটা পার্টিকুলার একটা সাবস্টেন্সের উপরে পড়বে, অর্থাৎ পার্টিকুলার একটা বস্তুর উপরে পড়বে। সেটাকে বলা হচ্ছে আমার পিপিএল, অর্থাৎ আমি যেটাকে তৈরি করলাম সেটাই হচ্ছে আমার কি? পিপিএল। এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি বললেন উপরে হোয়াট ইজ পিপিএল, আবার বললেন ফাইন্ডিং অপটিক্যাল অ্যাক্টিভিটি, এটা কি? এখন আমাকে বলো এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা যে পিপিএল কিভাবে তৈরি করলাম? একটা ডিরেকশনের একটা লাইট যেটা চারিদিকে ছড়ানো ছিটানো ছিল, এবং সেই লাইটটাকে নিকল প্রিজমের মধ্যে প্রবেশ করালাম। নামটা কি? নিকল প্রিজম। এটা কিন্তু নিকল প্রিজম। দেখো নামটা কিটা? নিকল প্রিজম। এটা নিকল ধাতু না, নিকেল না, আবার এটা হচ্ছে নিকল। অনেক কি বলবো নিকেল কিনা, নিকেল না, এটা নিকল প্রিজম। কি বললাম? এটা নিকল প্রিজম। সো নিকল প্রিজমের মধ্যে যখন তৈরি করা হচ্ছে, তখন নিকল প্রিজমের মধ্যে যখন আলোগুলো যখন প্রবেশ করানো হচ্ছে, তখন সে তার কাজটা কি ছিল? সেই আলোগুলোকে শোষণ করে নিয়ে সে একটা সার্টেন ডিরেকশনাল লাইট বের করে দিল। এখন এর পরবর্তী কাজটা কি? এর পরবর্তী কাজটা কি? এর পরবর্তী কাজটা হচ্ছে এই পিপিএলটা এখন তৈরি হয়ে গেছে না, এখন আমরা দেখবো অপটিক্যাল অ্যাক্টিভিটি। কারণ আমি তোমাকে আগে বলছিলাম যে ফার্স্ট আমরা পিপিএল বুঝবো, পিপিএল বোঝা হয়ে গেছে, মানে এটা নর্মাল ভাষায় পড়াইছি ভাই। আসলে বুঝাতে গেলে অনেক কঠিন করে বুঝাতে পারতাম। এটা জাস্ট আমি নর্মালি আমি ফিজিক্সের ভাষায় বুঝাতে পারতাম যে পিপিএল কি ছিল, বাট এটা কমপ্লিকেটেড হয়ে যেত। এখানে আরো অনেক তথ্য আনতে পারতাম, বাট এগুলো আননেসেসারি ছিল। সুন্দর করে আমি এটাই বলছি, পিপিএল মানে কি? যেই লাইটটা একটা সার্টেন ডিরেকশন হবে, যার একটা সার্টেন ডিরেকশন থাকবে, সেটাই পিপিএল। আর কোনো কথা নাই এখানে, আর বাড়তি কথা কাউকে বলার দরকার নেই। এখন এই পিপিএল এর পরে কি পড়াইছিলাম? ওইখানে দেখো, আমার দিকে না থাকি ওখানে দেখো সিরিয়ালে কি ছিল? পিপিএল এর পরে কি ছিল? অপটিক্যাল অ্যাক্টিভিটি। অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে কি? মানে আলোক সক্রিয়তা। আলোক সক্রিয়তা মানে কি? ফার্স্ট অফ অল দেখো, আলোক সক্রিয়তা বুঝতে গেলে এখানে একটা যন্ত্র নিতে হবে। এই যন্ত্রটাকে বলা হচ্ছে, এখানে একটা যন্ত্র নিতে হবে, এই যন্ত্রটাকে বলা হচ্ছে আমার পোলারোমিটার যন্ত্র, অর্থাৎ এটাকে বলা হয় পোলার টিউব। এটাকে কি বলা হচ্ছে? পোলার টিউব। আমি আবারও বলছি, এটাকে বলা হচ্ছে পোলার টিউব। স্যার এটা কাজটা কি? পোলার টিউবের কাজটা কি? পোলার টিউবের কাজটা কি? পোলার টিউবের কাজ কোনো কিছু নাই, তবে পোলার টিউবের মধ্যে যে যোগটা আছে সেই যোগটার কাজ আছে। দেখো আমি তোমাকে বলি, পোলার টিউবের মধ্যে তুমি একটা সলিউশন নিবা। পোলার টিউবের মধ্যে তুমি কি নিবা? তুমি একটা সলিউশন নিবা। কার সলিউশন নিচ্ছ? যে যোগটা তুমি আলোক সমন্বয় বের করবা। পোলার টিউবের মধ্যে তুমি একটা সলিউশন নিবা, যে যোগটা তুমি আলোক সমন্বয় বের করবা তার সলিউশন নিবা। ধরো আমি তোমাকে বললাম ইথাইল অ্যালকোহল আলোক সমন্বয় দিচ্ছে কিনা, তুমি কি বলবা? স্যার ইথাইল অ্যালকোহল আলোক সমন্বয় দিচ্ছে কিনা সেটা আমি কি করব? সেটা আমি বের করার জন্য স্যার আমি ইথাইল অ্যালকোহলের সলিউশন বের করব। ইথাইল অ্যালকোহলের সলিউশন মানে কি? ইথাইল অ্যালকোহল দ্রবণ। এই দ্রবণটা আমি হচ্ছে এখানে পুট করে দিব। কোনটায়? পোলারোমিটার টিউব, অর্থাৎ পোলার টিউবের মধ্যে। এটাকে বলা হয় পোলারোমিটার যন্ত্র। আমি একসাথে বললাম পোলার টিউব। পোলারোমিটার যন্ত্রের মধ্যে আমি এটা পাস করে দিব। এরপর আমি কি করব? আমি নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, এখন তুমি জানো না। ফার্স্ট অফ অল এটা মাথায় রাখো, পোলার টিউবের মধ্যে কাকে প্রবেশ করানো হবে? যেই যৌগটার আলোক সমন্বয় বের করতে বলবে সেই যৌগটার সলিউশন আমি এখানে প্রবেশ করিয়ে দিব। এখন প্রশ্ন হচ্ছে, স্যার একটা পিপিএল বললেন, আর একটা হচ্ছে পোলারোমিটার টিউবের মধ্যে এই যৌগটার সলিউশন বললেন, যে যৌগটা আলোক সমন্বয় বের করব। তাহলে স্যার কথাটার অর্থ কি দাঁড়াচ্ছে? অর্থটা হচ্ছে, একটু আগে বলছিলাম না অপটিক্যাল অ্যাক্টিভিটি চেক করব। কিভাবে অপটিক্যাল অ্যাক্টিভিটি চেক করব? দেখো এই যে পিপিএল যেটা আছে না, এই পিপিএল এর কাজটা কি? এই পিপিএলটা আমি হচ্ছে এখন পোলারোমিটার যন্ত্রের মধ্যে ঢুকাই দিব।
ভালোভাবে খেয়াল করে দেখো, পিপিএলটাকে পোলারোমিটার যন্ত্রের মধ্যে প্রবেশ করে দিছি। আচ্ছা, পিপিএলটা একটা সার্টেন ডিরেকশনাল লাইট না, একটা সার্টেন ডিরেকশন। যেমন ধর আমি তোমাকে বলি যে পিপিএলটা দেখতে আসলে কি রকম, তুমি বলতে পারো পিপিএলটা আপনি দেখা নেই, পিপিএলটা দেখতে এরকম, অথবা পিপিএলটা দেখতে এরকমও হতে পারে, এরকমও হতে পারে, অথবা পিপিএলটা দেখতে এরকমও হতে পারে। সার্টেন ডিরেকশন একটা লাইট। সো পিপিএলটা আমি বললাম এটা কি, এটা কি, এই জিনিসটা কি, এটা পিপিএল। সো এই পিপিএলটা সোজা বরাবর পোলারোমিটার যন্ত্রের মধ্যে ঢোকানো হচ্ছে। আর ওই পোলারোমিটার যন্ত্রের মধ্যে আগে থেকে কি ছিল, ইথাইল অ্যালকোহলের, ধরো ইথাইল অ্যালকোহল হতে পারে বা যে কোনো একটা বস্তু হতে পারে, এটা সলিউশন ছিল। এই দেখো সলিউশন, দেখছো এই সলিউশন। এখন এই ইথাইল অ্যালকোহল বা এই যৌগটা, যে যৌগটা হতে পারে সেটা বললাম এটা একটা A যৌগ বা B যৌগ বা C যৌগ, যে কোনো একটা A B Z যে কোনো একটা, এই যৌগটা এখন এই পিপিএল কে ঘুরাবে, এই পিপিএল কে কি ঘুরাবে, অর্থাৎ তার একটা ধর্ম থাকবে, তার একটা কি থাকবে, ধর্ম থাকবে, তার একটা কি থাকবে, ধর্ম থাকবে। ধর্মটা হচ্ছে রেজাল্টের উপরে ডিপেন্ড করবে, রেজাল্টের উপর ডিপেন্ড করবে। রেজাল্টটা বলতে কি রকম, পিপিএল কে যখন পোলারোমিটার যন্ত্রের মধ্যে ঢুকাচ্ছ সেখানে কিন্তু চারটা ঘটনা ঘটতে পারে। কয়টা ঘটনা? চারটা ঘটনা। আমি আবার বলছি, একটা পিপিএল কে যখন আমি প্রবেশ করাবো আমার পোলারোমিটার যন্ত্রের মধ্যে, সেখানে চারটা ঘটনা ঘটতে পারে। এক নাম্বার ঘটনাটা কি, সবাই এক নাম্বার ঘটনাটা দেখবা। রেজাল্ট এক নাম্বার কি, এক নাম্বার রেজাল্টটা এই জায়গায় একটু দেখো, রেজাল্টে দেখো, সবাই এটা লিখছো, সবাই রেজাল্টটা দেখো। এখন আমি প্রথমে কি বললাম, এই পিপিএলটাকে পোলারোমিটার যন্ত্রের মধ্যে ঢুকানো হচ্ছে। পিপিএলটাকে কোথায় ঢুকানো হচ্ছে? পোলারোমিটার যন্ত্রের মধ্যে। এক নাম্বার রেজাল্ট কি হতে পারে? এক নাম্বার রেজাল্ট হচ্ছে এই যৌগটা আমার পিপিএল কে কোনো ধরনের প্রভাব ফেলাতে পারে নাই। অর্থাৎ আমি বলতে পারি সেটা কি, আমি কি বলতে পারি সেটা বলতে পারি আনএফেক্টেড পিপিএল। কি বলতে পারি? এক নাম্বার রেজাল্ট কি হতে পারে? এটা প্রবাবিলিটি, এগুলো কিন্তু প্রবাবল রেজাল্ট, প্রবাবল রেজাল্ট। আমি আবার বলছি, দেখা যাচ্ছে এটা কতটুকু দেখা যাচ্ছে দেখি তো, এটা হচ্ছে প্রবাবল রেজাল্ট। এটা কি প্রবাবল রেজাল্ট, প্রবাবল অর্থাৎ এটা সম্ভাবনা আসতে পারে। এক নম্বর হচ্ছে আনএফেক্টেড পিপিএল, যাদের নেট ডিস্টার্ব করতেছে, নেট কাদের ডিস্টার্ব করতেছে আমাকে বলো, যাদের নেট ডিস্টার্ব করতেছে তারা হচ্ছে কি করে আবার ঢুকো। আনএফেক্টেড পিপিএল মানে কি, যেটা হচ্ছে কোনো ধরনের প্রভাব করতে পারে না, অর্থাৎ এই যৌগটা, যে যৌগটা সলিউশন যেটা ছিল সেই সলিউশনটা পিপিএল কে কোনো ধরনের প্রভাব ফেলতে পারে না। স্যার আমি এখনো কিচ্ছু বুঝি নাই, মানে পিপিএল কে পোলারোমিটার যন্ত্রের মধ্যে ঢুকাইছো, যেভাবে ঢুকাইছো ঠিক সেভাবে বের হয়ে গেছে। তাহলে স্যার আপনি এখানে আগে থেকে দিয়ে দিলেন কেন? আগে থেকে কেন দিয়েছেন জানো? অপটিক্যাল অ্যাক্টিভিটি চেক করার জন্য। যদি এরকম হয় তাহলে অপটিক্যাল অ্যাক্টিভিটি হয়ে যাবে, বাট এটা আগে থেকে দেওয়াটা উচিত হয় নাই না। আচ্ছা, আগে থেকে দেওয়া উচিত হয় না সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এখানে রেজাল্ট কয়টা করতে পারে আমাকে বলো, সবাই রেজাল্ট কয়টা করতে পারে? চারটা। এক নম্বর রেজাল্ট কি বলতেছে, যেভাবে ঢুকছে ঠিক সেভাবে বেরিয়ে যাবে। এটাকে বলা হচ্ছে আনএফেক্টেড পিপিএল, অর্থাৎ সে পিপিএল কে কোনো ধরনের প্রভাব ফেলাতে পারে নাই। কে পারে নাই? সলিউশনটা, সলিউশন মানে যৌগটা, অর্থাৎ ওই যৌগটা পিপিএল কে কোনো ধরনের প্রভাব ফেলাতে পারে না, সেটা বললাম আনএফেক্টেড পিপিএল। দুই নম্বর পয়েন্টে কি, দুই নম্বর পয়েন্টে কি, এফেক্টেড পিপিএল। এফেক্টেড অর্থাৎ পিপিএল কে প্রভাব ফেলাতে পারছে। কি বললাম? পিপিএল কে প্রভাব ফেলাতে পারছে, অর্থাৎ পিপিএল টাকে সে এফেক্ট করতে পারছে। কিভাবে দেখো, ফার্স্ট অফ অল সে পিপিএল টাকে এফেক্ট করছে কিরকম, সে আমার এই কি, এই জিনিসটা কি পিপিএল না, পিপিএল কে আমি এভাবে লিখতে পারি? সব আমাকে বলো তো। আমি এখানে হচ্ছে ডট ডট দিলাম, আমার পিপিএল হচ্ছে এরকম না, আমি বললাম পিপিএলটা হচ্ছে এরকম, কিরকম এরকম। এ কি করলো এখন, এই পিপিএলটাকে, কোন পিপিএলটাকে, এই পিপিএলটাকে, এই যৌগটা এখন হচ্ছে সে ঘড়ির কাঁটার দিকে ঘোরালো। কোন দিকে ঘোরালো আমাকে বলো? ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে ঘোরালো। অর্থাৎ প্রথম রেজাল্টে দেখা যাচ্ছিল কোনো ধরনের প্রভাব ফেলতে পারে নাই, পিপিএল কে সে কোনো কিছুই করতে পারে নাই। সেকেন্ড রেজাল্টে আমি যেটা দেখলাম, এটা কিন্তু পসিবিলিটি, মানে এখানে মধ্যে যে কোনো একটা হতে পারে। অনেকে বলতেছে ভাই রেজাল্ট কি সবগুলো হবে? না না না, যে কোনো একটা, মানে প্রবাবল রেজাল্ট, যে কোনো একটা হয়তো এটা হচ্ছে, না হলে এটা হচ্ছে, না হলে এটা হচ্ছে। এখন সে যদি ঘড়ির কাঁটার দিকে, মানে ঘড়ির কাঁটার দিকে মানে হচ্ছে ডান দিকে ঘুরায়, ডান দিকে ঘুরালে সেটাকে বলা হচ্ছে কি ক্লকওয়াইজ রোটেশন, ক্লকওয়াইজ রোটেশন, ক্লকওয়াইজ রোটেশন। আমি আবার বলতেছি ক্লকওয়াইজ রোটেশন। এটা ডান দিকে ঘুরাচ্ছে না, ডান দিকে যদি ঘুরিয়ে থাকে সে ডান দিকে বলা হচ্ছে কি, ডান দিকে বলে সেটাকে বলে ডেক্সট্রো রোটেটরি। কি বলা হচ্ছে আমাকে বলো? ডেক্সট্রো রোটেটরি। ডান দিকে যদি কোনো যদি ঘুরাই সেটাকে বলা হয় ডেক্সট্রো রোটেটরি, ডেক্সট্রো রোটেটরি। আবারও বলছি, ডান দিকে ঘুরাচ্ছে সেটাকে বলে ডেক্সট্রো রোটেটরি, মানে কি ঘুরাচ্ছে, ডেক্সট্রো মানে ডান, ড্যা মানে হচ্ছে ডান, ড্যা মানে কি ডান, ডেক্সট্রো রোটেটরি মানে ডান দিকে ঘুরাচ্ছে। এটা হচ্ছে কি এফেক্টেড পিপিএল, অর্থাৎ
প্রথম রেজাল্টটা হচ্ছে কোনো ধরনের প্রভাব ফেলতে পারে না, দ্বিতীয় রেজাল্ট হচ্ছে কি এফেক্টেড। এফেক্টেড বলতে কি সে ঘোরাতে পারছে, বাট কোন দিকে ঘুরেছে, ডান দিকে ঘুরেছে। এখনো প্রশ্ন থেকে গেছে যে ভাই আমি সবকিছু বুঝতে পারছি, এগুলো কি পড়াচ্ছেন আমি এখনো ধরতে পারি নাই, তবে একটা জিনিস মোটামুটি বোঝা যাচ্ছে, বাট আমি এখনো ধরতে পারি নাই অপটিক্যাল অ্যাক্টিভিটির সাথে এটার কি সম্পর্ক। সবার মনের মধ্যে এটাই প্রশ্ন, যারা নতুন আছে একদম তারা বলবো অপটিক্যাল অ্যাক্টিভিটির সাথে এটা কি সম্পর্ক। কারণ আপনি ফার্স্টে পিপিএল আমাদেরকে বুঝাইছেন, পিপিএল মানে কি সার্টেন ডিরেকশনাল লাইট, এরপর আপনি বুঝাচ্ছেন অপটিক্যাল অ্যাক্টিভিটি, বাট এখন আমি অপটিক্যাল অ্যাক্টিভিটি বুঝতে পারি নাই। তুমি আমাকে আগে বলো এতটুকু পর্যন্ত সবার লেখা হয়েছে কিনা বলো। ক্লকওয়াইজ রোটেশনের অপর নাম কি ড্যাক্সোরোটারি। এতটুকু পর্যন্ত লেখা হয়েছে। ড্যাক্সোরোটারিকে বাংলায় বলা হয় ডান ঘূর্ণি। ডান ঘূর্ণি। ড্যাক্সোরোটারিকে বাংলায় কি বলা হয়, ডান ঘূর্ণি। ডান ঘূর্ণি। ড্যাক্সোরোটারি কি বলা হয়, ডান ঘূর্ণি। ওকে ভাইয়া পিপিএল পড়াইয়ে 5 মিনিট রেস্ট দিয়েন প্লিজ। আচ্ছা কিছু স্টুডেন্টের জ্বালায় আমার মরে যেতে ইচ্ছা করে, ইংলিশ বললে বলে ভাই আপনি বাংলা বলেন না কেন, বাংলা বলে ইংলিশ বলেন না কেন। এখন আমি দুইটা লিখে দিচ্ছি। ক্লকওয়াইজ রোটেশন এটা কি ডান ঘূর্ণন, মানে ক্লকওয়াইজ মানে কি ঘড়ির কাঁটার দিকে যারা ঘুরে সেটাকে বলা হয় ক্লকওয়াইজ রোটেশন। আর আনএফেক্টেড মানে অপ্রভাবিত। আরে ভাই এত কষ্ট করে বলতেছি তবুও যদি বলস ভাই বাংলায় বলেন, মুখে বলতেছি না, জায়গা তো নাই। এখন আমি হোয়াইট বোর্ডটা আমার অনেক বড়, বাট আমি যদি দূর থেকে যদি শুট করতে থাকি তাহলে তুমি পুরো জিনিসটা কভার করতে পারবা না। এখন আমাকে বলো এটা পুরোটা লেখা হয়েছে কিনা বলো। উপরেটা আশা করি সবার লেখা শেষ। সবার লেখা শেষ না? সবার লেখা শেষ। আচ্ছা যারা কিচ্ছু বুঝতেছো না তারা একটু ওয়েট করো, আনএফেক্টেড পিপিএল, এফেক্টেড পিপিএল, ক্লকওয়াইজ রোটেশন বোঝা গেছে না? উপরটা একটু মুছে দিচ্ছি কেমন, আমি শুধু এই পার্টটা মুছে দিচ্ছি, ওই জিনিসটা থাকুক। কোনটা? ওই জিনিসটা একটু থাকুক। ওকে আচ্ছা এখন তাহলে যেই পার্টটা এখন আমাদেরকে ইম্পর্টেন্ট বোঝা সেটা হচ্ছে কোনটা আমাকে বলো, কোনটা আমাদেরকে বুঝতে হবে, কোনটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সেটা হচ্ছে কি যে ভাই ড্যাক্সট্রো রোটেটরি বুঝি না, ক্লকওয়াইজ রোটেশন বুঝি না, এবং হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ এগুলো তো আসবে সামনে, এগুলো কিছু বুঝতেছি না। ফার্স্ট অফ অল দেখো ক্লকওয়াইজ রোটেশন মানে কি, যেটা ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে। 3 নাম্বার পয়েন্টে কি আসতে পারে, 3 নাম্বার পয়েন্টে কি আসতে পারে? 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে খুবই সিম্পল, এভাবে দাও, এটা একটা অক্ষ দিচ্ছ, এই অক্ষটা আমি এখন দিলাম হচ্ছে অক্ষটার মধ্যে পিপিএলটাকে দিলাম এভাবে। এখন সে ওই পিপিএল কে ঘোরাচ্ছে, মানে 3 নাম্বার রেজাল্ট এটা, ওই পিপিএল কে সে ঘোরাচ্ছে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয়ে থাকে সেটাকে আমরা বলবো কি লিভো রোটেটরি। কি বললাম? লিভো রোটেটরি। লিভো রোটেটরি মানে কি? প্রশ্ন হচ্ছে লিভো রোটেটরি মানে কি? লিভো মানে হচ্ছে লেফট, বাম দিকে ঘোরালে এটাকে বলা হয় বাম ঘূর্ণি। এটাকে কি বলা হয়? বাম ঘূর্ণি। আমি আবার বলতেছি এটাকে বলা হচ্ছে বাম ঘূর্ণি। এটা কি বলা হচ্ছে? বাম ঘূর্ণি। এটাকে বলা হচ্ছে কি বাম ঘূর্ণি। বুঝা গেছে এতটুকু? বাম ঘূর্ণি। বাম ঘূর্ণিকে বলা হচ্ছে এটা। 4 নাম্বার রেজাল্টে কি আসতে পারে? 4 নাম্বার রেজাল্ট আসতে পারে যে এটাকে সে উভয় দিকে ঘুরাইছে, মানে পিপিএল কে উভয় দিকে ঘুরাইছে। পিপিএল কে কোন দিকে ঘুরাইছে? উভয় দিকে ঘুরাইছে। আমি আবার বলছি পিপিএল কে উভয় দিকে ঘুরিয়েছে। সবচেয়ে বেস্ট হয় লেখাটা এভাবে লিখলে, পিপিএল কে উভয় দিকে ঘুরিয়েছে। উভয় দিকে মানে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এতটুকু সবার বোঝা গেছে? আচ্ছা স্যার আমি এখনো কিচ্ছু বুঝিনি। আচ্ছা এতটুকু সবাই লিখছে কিনা আমাকে বলো। সবাই লিখছে এতটুকু? আচ্ছা এতটুকু লেখা হয়েছে? আচ্ছা যারা একটু করে দেখে বলতেছে ভাই এটা অনেক কঠিন লাগতেছে, আমি তো এখনো পড়ানো কিছুই শুরু করিনি, পড়ালে তারপর তুমি আস্তে আস্তে বুঝবা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাই অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে কি? অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে কি? তাহলে আমি তোমাকে রেজাল্ট সহ বলে দিছি যে কি কি হতে পারে। তুমি যখন একটা পিপিএল কে কিসের মধ্যে প্রবেশ করাচ্ছ, পোলারোমিটার যন্ত্রের মধ্যে প্রবেশ করাচ্ছ, 4টা রেজাল্ট আসতে পারে। একটা হচ্ছে কোনো ধরনের প্রভাব পড়া নাই, পিপিএল কে যেভাবে ঢুকেছে সেভাবে বেরিয়ে গেছে। আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরাইছে। কিভাবে দেখো? ঘড়ির কাঁটার দিকে বলতে এরকম যে একটা হচ্ছে এরকম, দেখো একটা হচ্ছে এরকম ঘড়ির কাঁটার দিকে ঘুরাইছে, আরটা হচ্ছে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাইছে। এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। এমন আরেকটা হচ্ছে কি উভয় দিকে ঘুরাইছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে অপটিক্যাল অ্যাক্টিভিটি কিভাবে চেক করব? অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে কি? এটা বাংলাটা যদি লিখি আলোক সক্রিয়তা। কি? আলোক সক্রিয়তা। মনে রাখবা যেটা আলোক সক্রিয় হবে সেটা আলোক সমানো বের হবে, যেটা আলোক সক্রিয় হবে সেটা আলোক সমানো বের হবে। আমি আবার বলছি যেটা আলোক সক্রিয় হবে সেটা আলোক সমানো বের হবে। কিভাবে চেক করবো? ফার্স্ট অফ অল দেখো, যদি 1 নাম্বার পয়েন্টে কি অপটিক্যাল অ্যাক্টিভিটি চেক করো, 1 নাম্বার পয়েন্টে কি পিপিএল কে যে কোনো একদিকে ঘুরালে,
যে কোনো একদিকে ঘোরালে, আমি আবার বলছি পিপিএল কে যে কোনো একদিকে ঘোরালে সেটা অপটিক্যালি অ্যাক্টিভ, মানে তার আলোক সমন্বয় বের হবে, সেটা অপটিক্যালি অ্যাক্টিভ। পিপিএল কে যে কোনো একদিকে ঘোরাতে পারলে, মানে ধরো আমি একটা যৌগ, যে যৌগটা ছিল সেই যৌগটা পিপিএল কে যে কোনো একদিকে ঘুরাইছে, অপটিক্যালি অ্যাক্টিভ। 2 নম্বর পয়েন্টে কি, উভয় দিকে ঘুরালে, ধরো উভয় দিকে ঘুরাইছে তাহলে সেটা আলোক নিষ্ক্রিয়। উভয় দিকে ঘুরালে সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ভাই একটু কষ্ট করে লিখে নেন, আমি আর লিখতে পারতেছি না। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ মানে আলোক নিষ্ক্রিয়। এতটুকু পর্যন্ত তুমি আগে লিখে ফেলো, কোনো কথা নাই, সবাই এতটুকু পর্যন্ত লিখে ফেলো। পিপিএল কে যে কোনো একদিকে যদি ঘোরাতে পারে তাহলে সেটাই হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, যেটাকে বলা হয় আলোক সক্রিয়। বাংলা সহ লিখে দিচ্ছি, যেটাকে বলা হচ্ছে কি আলোক সক্রিয়, যেটাকে বলা হচ্ছে কি আলোক সক্রিয়। আর উভয় দিকে ঘোরালে সেটা হচ্ছে আলোক নিষ্ক্রিয়। এখন তুমি বলতে পারো ভাই আপনি যে রেজাল্ট আরেকটা দিছিলেন কোনটা, কোনটা আমাকে বলো। ভাই আপনি প্রথমে বলছিলেন না যে কোন ধরনের যদি প্রভাব করতে না পারে, প্রভাব যদি করতে না পারে, অর্থাৎ কোনো ধরনের সে ঘুরায়, অনেক কিছু ঘুরায়, তাহলে সেটা রেজাল্ট দেখে ফেলো। যদি যদি কোনো দিকে না ঘুরাই, কোনো দিকে না ঘুরাই, দেখো বাচ্চাদের মতো পড়াচ্ছে, আই সোয়ার, যদি কোনো দিকে যদি না ঘুরাই, একদমই ঘুরাচ্ছে না, যেভাবে ঢুকছে সেভাবে বের হয়েছে, তাহলে সেটাও কি হবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। এতটুকু পর্যন্ত লিখছে কিনা বলো, এরপরে দেখো ধামাকা কি পড়াচ্ছে এখন। এতটুকু পর্যন্ত লিখলে আমাকে ডান বলো, এতটুকু পর্যন্ত লিখলে ডান বলো। আর যারা বলছে ভাই কঠিন, আলট্রা প্রো ম্যাক্স, আরে ভাই তুই বই পড়িস, তাহলে তুই বই পড়িস, তুই বই পড়, তুই বই পড়। আমি এই ধরনের স্টুডেন্ট বেশি অপছন্দ করি। এই ধরনের স্টুডেন্ট শ্রাবণের ধারা বলতেছো ভাইয়া পোলারিমিটার টিউবের মধ্যে সবসময় কি কারল যোগ দ্রবণ রাখতে হবে? না ভাইয়া, কে বলছে, কে বলছে? আরে ভাইয়া তুমি একটু বেশি আগে হয়ে গেছো, তুমি একটু বেশি আগে অ্যাডভান্স বলে ফেলছো। দেখো কারলের কথা তো এখন আসেনি, আমি বললাম যে কোনো একটা যোগ রাখো ভাই। এটা 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 আমি যদি বলি এটা এ যোগ রাখছো, তোমার নাম কি? তোমার নাম হচ্ছে শ্রাবণ, শ্রাবণকে ঢুকাই দাও এখানে। শ্রাবণ যদি পিপিএল কে ঘুরাতে পারে এটা আলোক সক্রিয়। ইস্তিয়াককে ঢুকে যেত, ইস্তিয়াক যদি পিপিএল কে ঘুরাতে পারে, ঘুরাতে পারে বলতে কেউ নেই, যে কোনো একদিকে ভাই, আবার হয়তো ঘড়ির কাটার দিকে, নাহলে ঘড়ির কাটার বিপরীত দিকে, যে কোনো একদিকে। জিনিসটা আমি একটু ফিল করাচ্ছি। স্যার আমি এটা পয়েন্টটা বুঝি নাই, এক সবাই আগে অ্যাসেস নিয়ে ফেলো, সবাই লিখছে কিনা আমাকে বলো। অ্যাসেসটা নিয়ে ফেলো, এবার আমি তোমাকে দেখাচ্ছি। আরে আগে অ্যাসেস নেই, আগে অ্যাসেস নেই। স্যার আমি তো লিখবো না, আপনি স্লাইড দিবেন, ঠিক আছে অ্যাসেস নাও। নিছো অ্যাসেস, স্ক্রিনশট নিছো, নিছো? আচ্ছা কি জবানা চলে আসছে, অ্যাসেস থেকে নিচ্ছে না। দেখো স্যার আমি লিখতে পারতেছি না তো, আচ্ছা এই যে এটা একটু ফিল করাচ্ছি ব্যাপারটা। স্যার আপনি একটু আমাদেরকে একটু ব্যাপারটা একটু ভালোভাবে ভেঙে বলেন। ব্যাপারটা যদি ভেঙে যদি বলি, আমি চাইলে তো ভেঙে বলতে পারতেছি, বাট তুমি বলবা যে ভাই আপনি ইন্টারের বাইরে চলে যাচ্ছেন, এটা বলতেছো না? সবাই সবাই তো এই কথাটাই বলতেছে। দেখো এখন কথা হচ্ছে এটা কি ছিল, পোলারিমিটার টিউব। এই পোলারিমিটার টিউবের মধ্যে তুমি ইচ্ছা মতো প্রবেশ করো, তুমি এখানে শ্রাবণকে ঢাকাও, তুমি এখানে আকাশকে ঢুকাও, তুমি এখানে ইচ্ছা মতো ঢুকাতে থাকো। ধরো তুমি এখানে ইস্তিয়াককে ঢুকাইছো, ইস্তিয়াকের সলিউশন এখানে কাকে ঢুকাইছো? ইস্তিয়াকের সলিউশন, যে কোনো একটা যোগ এ বি সি ডি। ইস্তিয়াক কার জন্য ওয়েট করবে? পিপিএল এর জন্য ওয়েট করবে। পিপিএল কে সে যদি কোনো ধরনের প্রভাব ফেলতে না পারায়, ইস্তিয়াকের ক্ষমতা যদি না থাকে পিপিএল এর উপরে, পিপিএল যেভাবে বের হয়েছে সেভাবে ঢুকে গেছে, সরি যেভাবে ঢুকছে সেভাবে বের হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এখন একদল এসে বলবে ভাই আপনি ইংলিশ কেন বলেন, আবার একদল এসে বলবে ভাই আপনি বাংলা কেন বলেন। তাদের জন্য ভাই আমার মাফ কর, আমি লিখে দিচ্ছি, বাংলা লিখে দিচ্ছি, ইংলিশে লিখে দিচ্ছি। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মানে আছে আলোক নিষ্ক্রিয়, আলোক নিষ্ক্রিয়। স্যার এখনো ফিল পাচ্ছি না, তা আমি পুরো টপিক পড়াইছি, এখনো পুরো টপিক শেষ করতে দাও আমাকে। আচ্ছা ইস্তিয়াক এখন পিপিএল কে ঘড়ির কাটার দিকে, আচ্ছা ইস্তিয়াককে মুছে দিচ্ছে এখন, কারণ ইস্তিয়াক যে আছে এখানে তুমি বুঝে গেছো। ইস্তিয়াক এখন কি করলো, ঘড়ির কাটার দিকে, ঘড়ির কাটা বলতে কিরকম, ধরো সে ঘড়ির কাটার দিকে ঘুরাচ্ছে, অর্থাৎ এইভাবে। পিপিএল কে, পিপিএল মানে কোনটা, এটা না, এই পিপিএলটাকে সে এদিকে ঘুরাচ্ছে, অর্থাৎ পিপিএল টা আগে থেকে এখানে আছে। ইস্তিয়াক যখন পিপিএল কে পাইছে, পিপিএল কে ঘড়ির কাটার দিকে, এদিকে 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 ঘড়ির কাটার দিকে ঘুরাচ্ছে। ঘড়ির কাটার দিকে যদি ঘোরে, যে কোনো একদিকে ঘুরাচ্ছে না, তাহলে বলা হচ্ছে কি, ঘড়ির কাটার দিকে যদি ঘোরে বলা হচ্ছে কি, সেটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, যেটাকে বলা হচ্ছে আলোক সক্রিয়, অর্থাৎ ইস্তিয়াক আলোক সক্রিয়।
ইস্তিয়াক আলোক সক্রিয়, বুঝা গেছে? আচ্ছা স্যার এটা আপনি আমার নাম দিয়ে एग्जांपल দিলে ভালো হতো স্যার, আমি ফেমাস হতে পারতাম। আচ্ছা আলোক সক্রিয়, এখন হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভ মানে আলোক সক্রিয়। এখন ইস্তিয়াক কি করলো, সে এদিকে ঘোরায় নাই, সাপোজ সে এদিকে ঘোরায় নাই, সে এদিকে ঘোরায় নাই, সে ঘুরাইছে এদিকে। সে এদিকে মানে কি, আবার এদিকে মানে ঘড়ি কাটার বিপরীত দিকে, সে ওদিকে ঘোরায় নাই, এটা বুঝে যাও, এটা ভুলে যাও, এটা ভুলে যাও, এটা ভুলে যাও। সে ঘুরাইছে কোন দিকে, সে ঘড়ির কাটার বিপরীত দিকে, ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরাইছে। তো ঘড়ি কাটা ঘড়ি, আচ্ছা ঘড়ি চিনস, ওই যে ঘড়ি, ওই যে এখানে ঘড়ি কোন দিকে ঘুরে, 12টা থেকে 1টা, এদিকে না, এদিকে ঘুরে যায় না ঘড়ি, এভাবে ঘুরে যায় না? তো ঘড়ি যদি এভাবে ঘুরে সেটা ঘড়ি কাটার দিকে, অর্থাৎ ডান দিকে ঘুরতেছে না। এখন ঘড়ি যদি বাম দিকে ঘুরে সেটা ঘড়ি কাটার বিপরীত দিকে না। তো বিপরীত দিকে যখন ঘুরাবে, ডান দিকে না ঘুরে বিপরীত দিকে ঘুরাচ্ছে, অর্থাৎ বাম দিকে ঘুরাচ্ছে, বাম দিক থেকে সে ঘুরতেছে, এই দেখো এইভাবে এইভাবে ঘুরতেছে, এইভাবে এইভাবে ঘুরতেছে। তো এইভাবে যদি ঘুরে সেটা বলা হচ্ছে কি, অপটিক্যালি অ্যাক্টিভ। এখন ইস্তিয়াক কি করলো, সে দুই দিকে ঘোরাচ্ছে একই সাথে সে দুই দিকে ঘোরাচ্ছে। দুই দিকে যদি ঘুরায়, একই সাথে দুই দিকে যদি ঘুরায়, সেটা বলা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এখন তুমি বলতেছো ভাইয়া আমি এখনো বুঝতেছি না এগুলো। আচ্ছা আমি অনেক স্টুডেন্ট বলবো স্যার আমি এটা বুঝছি বুঝছি, বাট কথা হচ্ছে এগুলো হচ্ছে কেন, এরকম কেন হচ্ছে, বা এটা এক্সপেরিমেন্ট। আমি আগে বলছিলাম এটা এক্সপেরিমেন্ট ছিল। ইস্তিয়াকের ধর্ম হচ্ছে সে এদিকে ঘুরাচ্ছে ওদিকে ঘুরাচ্ছে, এটা তার ধর্মের উপর ডিপেন্ড করে। সে যদি ঘড়ি কাটার দিকে ঘুরাই অপটিক্যাল অ্যাক্টিভ, ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরলে অপটিক্যাল অ্যাক্টিভ, দুদিকে ঘুরালে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কোন দিকে ঘুরাচ্ছে না, যেভাবে ছিল সেভাবে, তাও কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ মানে কি নিষ্ক্রিয়। কথা বুঝতে পারছো? ঘোরানোটা বুঝলাম না, ঘোরানো মানে হচ্ছে, ঘোরানো মানে কি, এটা ধর্ম হচ্ছে তার। ঘোরানো মানে হচ্ছে এটা আসলে কিভাবে, দেখো এটা পুরোপুরি তোমাকে যদি ফিল করাতে চাই সেটা তোমাকে পুরোপুরি এক্সপেরিমেন্টে যেতে হবে। কারণ আমি তোমাকে আগে বলছিলাম এটা এক্সপেরিমেন্টেড প্রসেস। এখন ঘোরানো জিনিসটা আমি তোমাকে এটা কিভাবে দেখাতাম হোয়াইট বোর্ডে কতটুকু দেখানো যায় আর, বুঝছো? আচ্ছা এখন এটা এতক্ষণ আমি যা পড়াইছি, এতক্ষণ আমি কি পড়াইছি আমাকে বলো, এতক্ষণ আমি তোমাকে কি পড়াইছি? আমি তোমাকে মাত্র এতক্ষণ পর্যন্ত অপটিক্যাল অ্যাক্টিভিটি পড়াইছি, যা বুঝছো আর কি, না বুঝলে আরো দেখো। এখন আমরা নেক্সট টপিক কি আমাকে বলো, নেক্সট টপিক নাম্বার 3 ছিল। টপিক নাম্বার 1 কি আমাকে বলো? 1 হচ্ছে কি পিপিএল, বুঝানো শেষ না? টপিক নাম্বার 2 কি আমাকে বলো? পিপিএল এর পরে অপটিক্যাল অ্যাক্টিভিটি। টপিক নাম্বার 3 কি এখন আমাকে বলো, যেটা এখন আমি পড়বো সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। অ্যাসিমেট্রিক্যাল মানে কি? অ্যাসিমেট্রিক্যাল মানে হচ্ছে অপ্রতিসাম্য। অ্যাসিমেট্রিক্যাল মানে কি? অপ্রতিসাম্য। তাহলে আমাদের এখন টপিক কোনটা? অপ্রতিসাম্য পড়া। অপ্রতিসাম্য। তাহলে অপ্রতিসাম্য মানে কি একটু সবাই দেখবা। অপ্রতিসাম্য মানে কি? অপ্রতিসাম্য মানে কি দেখো, ফার্স্ট অফ অল অপ্রতিসাম্য মানে হচ্ছে কি, আমি তোমাকে যদি বলি সেটা হচ্ছে কোনো কিছুকে, দেখো আমি তোমাকে বললাম অপ্রতিসাম্য যোগের ডেফিনেশন একটু দেখো। অপ্রতিসাম্য ডেফিনেশনটা কি, অথবা আমি যদি বলি প্রতিসাম্য ডেফিনেশন মানে কি, যে কোনো একটা পড়লে হবে। সো অপ্রতিসাম্য জিনিসটা একটু বুঝতে হবে। ধরো কোনো যৌগকে বা কোনো বস্তুকে কোনো যৌগ বা কোনো বস্তু, সেটা হতে পারে, আমি বললাম কোনো বস্তু বলতে পারো, অথবা কোনো যৌগ বা কোনো বস্তু, ধর না একটা, যেখানে একটা ধর, কোনো যৌগ বা কোনো বস্তুকে এক্স অক্ষ বরাবর অথবা মাঝে মাঝে ওয়াই অক্ষ বরাবর ছেদ করি, এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ বরাবর, সবাই একটু ভালোভাবে দেখ, ওয়াই অক্ষ বরাবর ছেদ করলে যে দুটি অংশ পাওয়া যায়, ওয়াই অক্ষ বরাবর কি করলে ছেদ করলে যে দুটি অংশ, অথবা যদি দুটি সমান অংশ পাওয়া যায়, কোন যৌগ বা বস্তুকে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর ছেদ করলে দুটি সমান অংশ পাওয়া যায়। আমি ফার্স্টে কি বলাছিলাম? অপ্রতিসাম্য না? তাহলে এখন আমরা দুটি সমান অংশ, এটা কাজ করো, এটা প্রতিসাম্য বোঝাও, সমস্যা আছে? দুটি সমান অংশ পাওয়া যায়, তাকে বলা হচ্ছে প্রতিসাম্য যৌগ অথবা প্রতিসাম্য বস্তু। এখন যদি পাওয়া না যায়, যদি সমান অংশ পাওয়া না যায়, স্যার একটু কি বলছেন দেখো, আমি মারাত্মক লেভেলে ডিটেইলস পড়াচ্ছি। যদি সমান অংশ পাওয়া না যায়,
সেজন্য একটু সময় লাগতেছে। যদি সমান অংশ পাওয়া না যায়, বললাম তো তুমি লাস্ট 5টা টপিক 5টা বুঝে গেলে অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে আলোক সমানতা কিন্তু ক্লিয়ার। যদি সমান অংশ পাওয়া না যায় তাহলে তাকে আমরা কি বলবো? অপ্রতিসাম্য যৌগ বলবো। লিখছো সবাইটা নাকি আমি লিখতেছি শুধু? এটা স্লাইড দিব না এটার। দেখো আমি কিন্তু অনেক বড় শয়তান, বুঝছো? কারণ আমি নিজে স্টুডেন্ট, তো স্টুডেন্টের সাইকোলজি খুব ভালো বুঝি, চুপ থাকি যে, বুঝো না? খুব ভালো সাইকোলজি বুঝি। তুমি আগামীকাল কি চিন্তা করবে এটা আমার মাথায় ঢুকে, এখন আমি কিন্তু ফিল করতে পারি সেটা। দেখো যদি সমান অংশ পাওয়া না যায় সেটাকে বলা হচ্ছে অপ্রতিসাম্য যৌগ। ধরো এখন এক্সাম্পল দিলাম, এক্সাম্পলটা সবাই একটু ভালোভাবে দেখবা। স্যার এক্সাম্পল কোনটা? একটু এক্সাম্পল দেখান তো। এখনই কিন্তু আমরা কোথায় পড়ে আসি? এখনই কিন্তু আমরা 3 নাম্বার টপিকে। 4 নাম্বার টপিক কোনটা? কাইরালিটি এবং কাইরাল কার্বন। কাইরাল কার্বন পর্যন্ত যেতে পারলে, একটু কোনো মতো লাস্ট পর্যন্ত যদি একটু সার্ভাইভ করতে পারো তাহলে ক্লাসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল হচ্ছে ধর আমি বললাম এ, আমাকে একজন আস্ক করলো এ কি প্রতিসাম্য নাকি অপ্রতিসাম্য? তুমি কি করলা? আমাকে বলো। এ হচ্ছে তাকে এক্স অক্ষ বরাবর ভাগ করো অথবা তাকে ওয়াই অক্ষ বরাবর, তুমি বললে এক্স অক্ষ বরাবর ভাগ করছো, তাকে এক্স অক্ষ বরাবর ভাগ করছো। এরপর তুমি দেখো বি, বি কি অপ্রতিসাম্য যৌগ নাকি প্রতিসাম্য যৌগ? বুঝবো কেমনে? এবার আমি বললাম সি, সবকে ভাগ করে দাও। এবার আমি তোমাকে বললাম এক্স, এবার আমি তোমাকে বললাম ওয়াই, এবার আমি তোমাকে বললাম জেড। দেখি সবগুলোকে বের করো তো দেখি। এবার আমি তোমাকে বললাম পি কিউ আর, অনেক কিছু বলতে পারি। আচ্ছা আমাকে বলো এদেরকে অক্ষ বরাবর ভাগ করলে তাদের কি সমান অংশ পাওয়া যায়? অক্ষ বরাবর ভাগ করলে তাদের কি সমান অংশ পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়। যেমন ধরো আমি তোমাকে বললাম এ কে তুমি যদি অক্ষ বরাবর ভাগ করো সমান অংশ পাওয়া যাচ্ছে, বি কে তুমি যদি অক্ষ বরাবর যদি ভাগ করো সমান অংশ পাওয়া যাচ্ছে, সি কে তুমি যদি অক্ষ বরাবর ভাগ করো সমান অংশ পাওয়া যাচ্ছে। বাট এক্স কে অক্ষ বরাবর ভাগ করলে, ওয়াই অক্ষকে ভাগ করলে সমান অংশ পাওয়া যাচ্ছে? দেখো তো আমি তোমার এক্স অক্ষ বাদ দিই, আমি তোমাকে একটা আরেকটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে কি পি কিউ আর। আসো পি কিউ আর, পি কিউ আর সাপোজ এটা একটু ভালোভাবে বুঝো, এটাকে ভাগ করলে সমান অংশ পাওয়া যাচ্ছে, তাহলে আমি এটাকে বলতে পারি কি? তারা হচ্ছে প্রতিসাম্য যৌগ। তারা হচ্ছে প্রতিসাম্য। তারা হচ্ছে কি? আমি ক্লিয়ারলি বুঝাচ্ছি, তারা হচ্ছে কি? প্রতিসাম্য। বি কে ভাগ করলে সেটাও কিন্তু প্রতিসাম্য, ভালোভাবে বুঝো, প্রতিসাম্য। সি কে করলে, সি কে যদি করো সমান অংশ পাওয়া যাচ্ছে, তা হচ্ছে কি? প্রতিসাম্য। বাট আমি যদি পি কে করি, পি কে যদি করি, এই পি কে করছি এক অক্ষ বরাবর, সমান অংশ পাওয়া যাচ্ছে না, তাহলে পি হচ্ছে কি? অপ্রতিসাম্য। স্যার এখনো ফিল পাচ্ছি না। আচ্ছা এরপরে কিউটা দেখো তো, কিউটাকে এই বরাবর ভাগ করলে, যে কিউর এই কারণে এই জিনিসটা কিন্তু ধর এই বরাবর এক অক্ষ বরাবর ভাগ করছি, এটা আর এটা কিন্তু সমান না। এরপর আর কে দেখো তো, এটা আর এটা কিন্তু সমান না, অর্থাৎ এই জিনিসটা এবং জিনিসটা আকৃতি কিন্তু ডিফারেন্ট, তাহলে এগুলো অপ্রতিসাম্য, এটাও অপ্রতিসাম্য, এটাও কিন্তু অপ্রতিসাম্য। স্যার এখনো ফিল পাচ্ছি না। ধরো আমার হাত কি প্রতিসাম্য নাকি অপ্রতিসাম্য? আমি যদি বলি হাত প্রতিসাম্য নাকি অপ্রতিসাম্য বের করার জন্য এই বরাবর কেটে দাও, মাঝখান বরাবর কেটে দাও, দিছো? কেটে দেওয়ার পরে তুমি দুটো অংশ পাচ্ছ। এখানে আমার হাতের 5টা আঙ্গুল তো সমান না, তার মানে আমি যদি এই বরাবর যদি কেটে দিই অথবা আমি যদি এই বরাবর যদি কেটে দিই, তাহলে আমার এই অংশ এবং এই অংশ কি সেম থাকবে? ধর আমি এই বরাবর কেটে দিচ্ছি, কোনটা? এই বরাবর। তাহলে দেখো আমার এদিকে 2টা আঙ্গুল আছে, আমার এদিকে 2টা আঙ্গুল আছে, তো 2টা আঙ্গুলের হাইট আর 2টা আঙ্গুলের হাইট কিন্তু সেম না। তো 2টা আঙ্গুলের হাইট এবং 2টা আঙ্গুলের হাইট যদি সেম না থাকে তাহলে সেটাকে কি বলবো? সেম না থাকলে সেটা কি বলবো? অপ্রতিসাম্য যৌগ বলবো। এই অপ্রতিসাম্য, অর্থাৎ এটা অপ্রতিসাম্য, সবগুলো অপ্রতিসাম্য। তাহলে অপ্রতিসাম্য কারা? এক অক্ষ বরাবর ছেদ করলে যদি সমান অংশ পাওয়া না যায় সেটা হচ্ছে অপ্রতিসাম্য। এক অক্ষ বরাবর ছেদ করছো সেম অংশ পাওয়া যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে প্রতিসাম্য। এখন প্রশ্ন হচ্ছে স্যার এগুলো পড়াচ্ছেন কেন? এটার সাথে ওটার কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। এটার সাথে কি সম্পর্ক? এটা অবশ্যই সম্পর্ক আছে। সম্পর্কটা দেখো, ফার্স্ট অফ অল আমি কি বলতেছি দেখো। আচ্ছা যারা এখনো বুঝো নাই, নিজের হাতকে কল্পনা করো তো, হাতের 5টা আঙ্গুল সমান না, 5টা আঙ্গুল বরাবর কেটে দাও তো। 5টা আঙ্গুল বরাবর কেটে দিলে এই 2টা আঙ্গুল এবং এই 2টা আঙ্গুল সেম না তো ভাই? দেখ না ভাই, দেখ দেখছোস? এই 4টা আঙ্গুল কিন্তু সেম না। সো 2টা অংশ যদি সমান না থাকে সেটাকে বলবো কি? অপ্রতিসাম্য। সমান অংশ থাকলে সেটাকে বলবো প্রতিসাম্য। আচ্ছা আর যাচ্ছি না, এগুলো আসলে ওয়েস্ট দিয়ে বোঝানো যায়। দেখো আমি এখন পরে বোঝাবো, আরো ডিটেইলস পরে বোঝাবো। দেখো এখন আসি আমরা 4 নাম্বার পয়েন্টে, দেরি হয়ে যাচ্ছে। 4 নাম্বার পয়েন্টে আসি। 4 নাম্বার পয়েন্টে কি? কাইরালিটি। 4 নাম্বার পয়েন্টে কি? কাইরালিটি। 4 নাম্বার পয়েন্টে কি? কাইরালিটি। আবার বলছি 4 নাম্বার পয়েন্টে কি? কাইরালিটি। কাইরালিটি মানে কি? হ্যান্ডনেস।
হ্যান্ডনেস, আবার বলতেছি ধরো কাইরালিটি মানে কি হ্যান্ডনেস। দেখো কাইরালিটি মানে কি হ্যান্ডনেস। দেখো যারা যারা প্রশ্ন করতে সব বলো বলো আমাকে বলো কোনটা কোনটা, যে কোনো একদিকে কাটতে পারো, এক্স অক্ষ ওয়াই অক্ষ যে কোনো একদিকে করো, যদি সমান অংশ পাওয়া যায় সেটা হচ্ছে কি আমার প্রতিসাম্য, সমান অংশ পাওয়া না গেলে অপ্রতিসাম্য। আচ্ছা দেখো কাইরালিটি মানে কি হ্যান্ডনেস, হ্যান্ডনেস মানে কি আমাকে বলো, হ্যান্ডনেস মানে কি, সেটা হচ্ছে আঙ্গুলের অংশটা মানে হাতের অংশটা বোঝানো হচ্ছে। এই যে আমি তোমাকে যদি বলি আমার হাত হচ্ছে এটা না, আমার হাত হচ্ছে এটা না, আমার হাতের প্রথম আঙ্গুল হচ্ছে এটা, এরপর হচ্ছে আমার এটা মিডল ফিঙ্গারটা অনেক বড় না, মিডল ফিঙ্গারটা অনেক বড়, এরপরে ফিঙ্গার, এরপরে এই ফিঙ্গারটা, এটা হচ্ছে আমার হাতটা। আমার এই হাতটা হচ্ছে আমার কাইরালিটি, এই হাতটাকে বলা হচ্ছে কি কাইরালিটি। আমি আবারও বলতেছি এই হাতটাকে বলা হচ্ছে কাইরালিটি, আবার বলতেছি এই হাতটাকে বলা হচ্ছে কাইরালিটি। কাইরালিটি কাকে বলে, কাইরালিটি কাকে বলে, সহজ কথা, কাইরালিটি কাকে বলে? কাইরালিটি মানে হচ্ছে আমার হাতের 5টা আঙ্গুল কিন্তু কি অসমান, অর্থাৎ নট সেম। হাতের 5টা আঙ্গুল অসমান থাকার কারণে আমার হাতটাকে বলা হচ্ছে কাইরাল, যেটাকে বলা হয় কাইরাল মানে হচ্ছে কি যেখানে সমান থাকবে না। যেমন আমি যদি বলি কাইরাল যোগ কাকে বলে, কাইরাল যোগ কাকে বলে, যে যোগটার মধ্যে তার চারপাশে যতগুলো কি থাকবে তার হাত কানেক্টেড থাকবে, সে হাতগুলো যদি কি থাকে ভিন্ন থাকে। যেমন আমি তোমাকে যদি বলি কাইরাল কার্বন কাকে বলে, একটু পরে পড়াচ্ছি কাইরাল কার্বন কি। কার্বনের চারপাশে 4টি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকলে তাকে কি বলা হয়, কার্বনের চারপাশে 4টি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকলে সেই কার্বনকে বলা হচ্ছে কাইরাল কার্বন। অর্থাৎ কাইরাল কার্বনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু কাইরালিটি। তবে কাইরালিটিকে হ্যান্ডনেস কেন বলা হচ্ছে? হ্যান্ডনেস মানে হাতের মতো, এটা যে হাতের যে 5টা আঙ্গুল যে সমান না, সেই সমানটার বৈশিষ্ট্য হচ্ছে কি, মানে সেই সমান যে না সেটা বৈশিষ্ট্য হচ্ছে কাইরালিটি। তো তোমাকে যদি বলে কাইরালিটি মানে কি, তুমি বলবো আমার হাত, আমার হাতটা দেখেন, আমার হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান না, তার মানে আমার হাত হচ্ছে একটা কাইরালিটি। কেউ যদি আস্ক করে ভাই কাইরালিটি মানে কি, তুমি বলবো আমার হাতটাই হচ্ছে কাইরালিটি। আমার হাতে 5টা আঙ্গুল সমান না, আমার হাতের 5টা আঙ্গুল সমান না, আমার হাতটা হচ্ছে কি কাইরালিটি। আর কোনো কথা এখানে তোমাকে আর আস্ক করতে হবে না, সে আর কিছু আস্ক করবে না তোমাকে। আচ্ছা সে যদি আস্ক করে তাকে, আচ্ছা সে অন্য ধরনের কোশ্চেন আস্ক করতে পারে, সেটা আমি বলতেছি। সে কিন্তু ধরো সে আরো কিছু কোশ্চেন আস্ক করবে যে ভাই বুঝলেন কেমনে। ফার্স্ট অফ অল কাইরালিটি বুঝার পরে, কাইরালিটি যারা বুঝতেছো না তারা একটু দেখো। এখন আসি কাইরাল কার্বনটা কি বললাম, কাইরাল কার্বনটা, কাইরাল কার্বন মানে কি, কাইরাল কার্বন মানে কি? ফার্স্ট অফ অল কাইরাল কার্বন মানে কি দেখো, কাইরাল কার্বন কি এবং কাইরালিটি দুইটার মধ্যে কি ডিফারেন্স আছে? ফার্স্ট অফ অল কাইরাল কার্বন বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে একটা কার্বন, এই কার্বনের 4টা হাত আছে, এই কার্বনের কয়টা হাত আছে? 4টা হাত আছে। তাহলে এই কার্বনের চারপাশে, এই কার্বনের চারপাশে 4টি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকলে এই কার্বনকে বলা হচ্ছে আমার কাইরাল কার্বন। আমি আবারও বলতেছি, ভাইয়া কি বলতেছি আমাকে একটু বলেন তো ভাইয়া। এই কার্বনের চারপাশে 4টি ভিন্ন পরমাণু বা মূলক, 4টি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকলে সেই কার্বনকে বলা হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বন কাকে বলে? কার্বনের চারপাশে, লিখো আমার মুখোমুখি লিখো। তুমি যদি বলো ভাই আপনি ওটা ভালোভাবে বোঝান নাই, কোনটা? কাইরালিটি। ভালোভাবে বোঝানোর কিছুই ছিল না, হ্যান্ডনেস মানে কাইরালিটি, এবং দুইটার মধ্যে ডিফারেন্স বোঝাচ্ছি, একটু ওয়েট করো। তুমি বলবা কাইরাল কার্বনের ডেফিনিশন কি, তুমি বলবা কার্বনের চারপাশে 4টি ভিন্ন পরমাণু, দেখছো 4টা কিন্তু ভিন্ন। এটা তুমি হাত চিন্তা করতে পারো, আমার হচ্ছে এটা হাত, হাতের আঙ্গুল কয়টা? ধরো 4টা, ধরো 4টা আঙ্গুল, ধরো 4টা আঙ্গুল ধরো। তাহলে এ সি সমান না, সি বি সমান না, ডি এ সমান না, তাহলে একটাও কিন্তু সমান না। অর্থাৎ হাতের 5টা আঙ্গুল কি সমান? তারা পরস্পর কি সমান না? সো আমার হাতের 5টা আঙ্গুল যেহেতু সমান না, তাহলে আমার হাত যেহেতু হচ্ছে কি একটা কাইরাল, মানে আমার হাতটা কিন্তু একটা কি কাইরাল কার্বন, এবং কাইরাল কার্বনের এই ধর্মটাকে বলা হচ্ছে আমার কি কাইরালিটি। স্যার এখনো কিচ্ছু বুঝতেছি না। ফার্স্ট অফ অল কাইরাল কার্বন বুঝছো, কার্বনের চারপাশে 4টি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকলে সেই কার্বনকে বলা হচ্ছে কাইরাল কার্বন। আর কাইরাল কার্বনকে প্রকাশ করা হয় স্টার চিহ্ন দিয়ে। কার্বনের উপর যদি স্টার চিহ্ন থাকে মনে রাখবা সেই কার্বনকে বলা হচ্ছে কাইরাল কার্বন। কাইরালিটি মানে কি? কাইরাল কার্বনের যে বৈশিষ্ট্য অর্থাৎ তার যে ধর্মটা আছে সেই ধর্মটাকে বলা হচ্ছে কাইরালিটি, অর্থাৎ এটাকে বলা হ্যান্ডনেস, মানে আমার হাতটা হচ্ছে কি কাইরাল কার্বন। আমার হাতের 5টা আঙ্গুল সমান না, কাইরাল কার্বন, এবং কাইরাল কার্বন প্রকাশ হওয়ার যে বৈশিষ্ট্য সেটাই হচ্ছে কাইরালিটি। 5টা বোঝা গেছে না? এখন আমরা আসবো মেইন কথাই, আচ্ছা এখন অপ্রতিসাম্য এবং কাইরালিটি তো এক হয়ে গেল।
অপ্রতিসম কাইরালিটি, এটা কি বলছে শ্রাবণ ধারা, অপ্রতিসম কাইরালিটি। আচ্ছা আমি কতক্ষণ জিরাননি, অনেকক্ষণ বুঝেছি না? সিরিয়াসলি আমি এটা বুঝাতে কষ্ট, আমি কিন্তু অনেক ভেঙে ভেঙে পড়াইছি না, আজকে বেশি কষ্ট হয়েছে আমার। উফ, ওরে বাবা রে বাবা, আসলে একটু জিরান নিতে হবে। আচ্ছা আচ্ছা, দেখো দেখো ভাইয়ের হাতটা অনেক সুন্দর। আচ্ছা, এটা পাম মাঝে মাঝে এরকম পাম টাম দিবা, দেখো। আচ্ছা ভাইয়া বুঝছি কিভাবে লিখছিস ভাই তুই এটা। আচ্ছা এখন আমি একটু জিরাচ্ছি কতক্ষণ। ভাইয়া ডেফিনেশন কি লিখবো? সুমাইয়া বলতেছে ভাই পিপিএল নিয়ে কনফিউশন আছি। পিপিএল হ্যাঁ পড়াবো তো ভাইয়া, একটু জিরাচ্ছি একটু একটু ইয়া করো। আরেকবার বলেন ভাই, কোনটা বলবো? সি কেন অপ্রতিসাম্য? সি কি অপ্রতিসাম্য? সি তো ভাইয়া প্রতিসাম্য না, সি তো প্রতিসাম্য, সি প্রতিসাম্য তো, সি প্রতিসাম্য, সি প্রতিসাম্য। আরে সি বলছিলাম প্রতিসাম্য না। দেখো সি হচ্ছে এরকম, মানে এরকম, এটাকে অক্ষ বরাবর কাট করলে এটার যে অংশ এটার অংশ সেম না? আচ্ছা এটা তুমি একটু পরে বুঝবে, একটা যোগ দিলে একটু পরে বুঝবে। সি কিন্তু প্রতিসাম্য, দেখছো? এটা এই অংশ আর এই অংশ কিন্তু খুব সেম। সেম যদি থাকে সেটাকে বলা হয় প্রতিসাম্য। আর প্রতিসাম্যের ইংলিশটা হচ্ছে কি জানো? সিমেট্রিক্যাল। কেউ যদি আস্ক করে সিমেট্রিক্যাল মানে কি, তুমি তাকে এক কথা বলবা, ইস্তিয়াক ভাইয়া বলছে প্রতিসাম্যের ইংলিশ হচ্ছে সিমেট্রিক্যাল। কে বলছে? ইস্তিয়াক ভাইয়া বলছে। কোন ইস্তিয়াক ভাই? পিওসির ফাউন্ডার বলবা। প্রতিসাম্য বলে সিমেট্রিক্যাল, আর প্রতিসাম্য বলে ডাইসিমেট্রিক্যাল অথবা অ্যাসিমেট্রিক্যাল, সেটা অপ্রতিসাম্য। ঠিক আছে, ওকে। তাহলে ক্লকওয়াইজ রোটেশন না বাংলা কি? ক্লকওয়াইজ রোটেশন, আরে ভাই রে ভাই, আরে মারাত্মক লেভেলে পিটাতে ইচ্ছা করে। এগুলো কি আমাকে আক্স করার জিনিস? গুগলে সার্চ দিলে পাওয়া যায়। আরে ইন্টারের বাচ্চাগুলো আসলে। ক্লকওয়াইজ রোটেশন মানে কি? যেটা ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে। সে কোন দিকে ঘোরাচ্ছে? কোন দিকে ঘোরাচ্ছে? ডান দিকে না? ডান দিকে ঘোরালে এটা ডান ভর্তি ঘূর্ণন। তোমাদের বইয়ে লেখা থাকে ক্লকওয়াইজ রোটেশন বলবে না, তোমাদের বইয়ে বলবে ডান ভর্তি ঘূর্ণন। তোমাদের বইয়ে কি বলবে? ডান ভর্তি ঘূর্ণন, ডান ভর্তি ঘূর্ণন। তোমাদের বই কিন্তু কখনো গড়েই কাটার দিকে এগুলো বলা না, এগুলো আমি বলতেছি। আচ্ছা বোঝা গেছে এখন? ভেরি গুড, ভেরি গুড। কি বোঝা গেছে? আচ্ছা আজকে কি 2 আওয়ার ক্লাস হবে? মাত্র 58 মিনিট হয়েছে। আচ্ছা এখন এখন আসি নেক্সট পড়াতে। এই যে একজন বলছে এক্সপেরিমেন্ট ছাড়া কিভাবে বের করবো। আসো দেখো, হাউ টু ফাইন্ড optical activity, how to find optical activity without experiment গায়া বেহাস মে। এক্সপেরিমেন্ট আমরা এখন করব না। কেন করব না? এই যে তুমি এখন বললা একটা যৌগ আমি তোমাকে দিলাম, ধরো তুমি কি করলা, একটা যৌগ দিছি, যৌগটা হচ্ছে যে কোনো একটা যৌগ, আমি তোমাকে বললাম মিথেন। তোমাকে আস্ক করলো যে মিথেন কি আলোক সমতা প্রদর্শন করবে? তুমি বলবা স্যার আমাকে, ধরো পরীক্ষায় প্রশ্ন আসছে মিথেন আলোক সমতা প্রদর্শন করতেছে কিনা, তো তুমি কি বললা স্যার আমাকে একটু সময় দেন, আমি কলেজের ল্যাবে যাব, চাবিটা দেন ল্যাবের চাবি, ল্যাবের চাবির মধ্যে আমি সুন্দর করে এক্সপেরিমেন্ট করে চলে আসবো। অর্থাৎ আমি 15 মিটার যন্ত্রটা নিব, নেওয়ার পরে 15 মিটার যন্ত্রের মধ্যে আমি ওই যে মিথেনকে প্রবেশ করাবো। মিথেন যদি যে কোনো একদিকে ঘোরাতে পারে তাহলে সে অপটিক্যালি অ্যাক্টিভ। তো স্যার বলবো যে বেশি কথা বলিস না, পরীক্ষার এখন এক্সাম দে। বেশি কথা বললে কি হবে? পরীক্ষাটা বাতিল করে দিব। অর্থাৎ তোমার কি সময় আছে পরীক্ষার প্রশ্নের মধ্যে বলো, অথবা তোমাকে আমি এখন বললাম যে একটা যৌগ অপটিক্যালি অ্যাক্টিভ কিনা, মানে সে আলোক সমতা দিচ্ছে কিনা। ফার্স্ট অফ অল অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে কি? আলোক সক্রিয়তা। আলোক সক্রিয়তা কখন হবে? যখন সে যে কোনো একদিকে ঘোরাতে পারবে। দুই দিকে ঘোরালে আলোক নিষ্ক্রিয়, আর যদি একদমই না ঘোরাই, কোনো ধরনের প্রভাব ফেলতে না পারলে সেটা আলোক নিষ্ক্রিয়। একটু আগে বলছিলাম না? এখন কথা হচ্ছে এগুলো তো এক্সপেরিমেন্ট করতে হবে, এটা তো একটা প্রমাণ বা পরীক্ষা করতে হবে। পরীক্ষা ছাড়া আমি কিভাবে সেটা প্রমাণ করতে পারবো?
প্রশ্ন হচ্ছে এটা, পরীক্ষা ছাড়া আমি সেটা কিভাবে প্রমাণ করতে পারবো? 1 নাম্বার সত্য, কন্ডিশন নাম্বার 1, কন্ডিশন নাম্বার 1, কন্ডিশন নাম্বার 1 মানে কি? কন্ডিশন নাম্বার 1 মানে কি? 1 নাম্বার কন্ডিশন সেটা হচ্ছে যৌগটিকে অবশ্যই অপ্রতিসাম্য হতে হবে। যৌগটিকে অবশ্যই অপ্রতিসাম্য হতে হবে, অর্থাৎ যৌগটি ডাইসিমেট্রিক্যাল হতে হবে। কি বললাম? যৌগটি কি হতে হবে? ডাইসিমেট্রিক্যাল হতে হবে। যৌগটি কি হতে হবে? অপ্রতিসাম্য হতে হবে। কি হতে হবে? অপ্রতিসাম্য। 1 নম্বর শর্ত কি? যৌগটি কি হতে হবে? অপ্রতিসাম্য পড়াইছিলাম না? অপ্রতিসাম্য হতে হবে। যৌগটিকে অবশ্যই 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 অপ্রতিসাম্য হতে হবে। আবার বলছি যৌগটিকে অবশ্যই অবশ্যই অপ্রতিসাম্য হতে হবে। 2 নম্বর পয়েন্টে কি অপ্রতিসাম্য মানে বুঝছো? ধর আমি তোমাকে বললাম মিথেন, আমাকে কেউ যদি আস্ক করে মিথেন কি প্রতিসাম্য নাকি অপ্রতিসাম্য, তুমি কি আনসার দিবা? তুমি বলবে ইস্তিয়াক ভাই আমাকে শিখাইছে, ইস্তিয়াক ভাই আমাকে শিখাইছে আমি একটা জিনিসকে এক অক্ষ বরাবর ভাগ করি, আমি এক অক্ষ বরাবর ভাগ করতেছি, ধর আমি এটাকে এক অক্ষ বরাবর ভাগ করলাম, সমান অংশ পাওয়া যাচ্ছে। অথবা আমি এটাকে ওয়াই অক্ষ বরাবর ভাগ করি, আচ্ছা আমি একটা কাজ করি, আমি এক অক্ষ বরাবর ভাগ করতেছি, আমি নরমালি এক অক্ষ বরাবর ভাগ করলাম, সমান অংশ যদি পাওয়া যায়, সমান অংশ যদি পাওয়া যায়, এত কথা না, এক অক্ষ বরাবর ভাগ করতেছি, সমান অংশ যদি পাওয়া যায় তাহলে সেটা হয়ে যাবে কি? প্রতিসাম্য। সেটা কি হয়ে যাবে? প্রতিসাম্য। একটু করে চিল্লা চিল্লাই বলছিলাম, আর চিল্লাতে পারতেছেন, আজকে বেশি খারাপ লাগতেছে। এটা প্রতিসাম্য যৌগ। তার মানে প্রতিসাম্য যৌগ কখনো আলোক সক্রিয়তা হবে না, কখনো সেটা আলোক সক্রিয়তা হবে না। আবারও বলতেছি প্রতিসাম্য কখনো আলোক সক্রিয়তা হবে না। অর্থাৎ এক অক্ষর ভাগ করলে আমি দুইটা অংশ যদি সমান না থাকে তাহলে সেটা প্রতিসাম্য, সমান না থাকলে তাহলে সেটা অপ্রতিসাম্য, আর সমান থাকলে সেটা প্রতিসাম্য। তাহলে এখন ফার্স্ট অফ অল কন্ডিশনটা কি? সেটা হচ্ছে কি হতে হবে? অর্থাৎ যেটা আমাকে বলা হয় ডাইসিমেট্রিক্যাল হতে হবে, ডাইসিমেট্রিক্যাল হতে হবে। ডাইসিমেট্রিক্যাল ইংলিশ কি আমাকে বলো? অপ্রতিসাম্য যৌগ হতে হবে, মানে আলোক সমতা দেওয়ার জন্য, আলোক সমতা দেওয়ার জন্য। অনেককে বলবে ভাই কার্বন কার্বন হতে হবে, না ভাইয়া কার্বন কার্বন আসতেছে পরে, কার্বন কার্বন আসতেছে পরে। আচ্ছা এরপর হচ্ছে কি? এরপর হচ্ছে কি? কাইরালিটি। ওই যৌগটার কাইরালিটি থাকতে হবে, ওই যৌগটার কাইরালিটি থাকতে হবে। কাইরালিটি, আমি আবার বলতেছি ওই যৌগটার কি থাকতে হবে? কাইরালিটি থাকতে হবে। কাইরালিটি মানে কি? কাইরালিটি মানে হচ্ছে কি? ডাইসিমেট্রিক্যালের কাছাকাছি একটা অর্থ। কাইরালিটি যদি বলা হয়, লিখে রাখো, ডাইসিমেট্রিক্যালের কাছাকাছি একটা অর্থ, ডাইসিমেট্রিক্যালের কাছাকাছি একটা অর্থ, কাছাকাছি একটা অর্থ, কাছাকাছি লিখো, লিখো কাছাকাছি, কাছাকাছি। অনেককে বলবো ভাই তাহলে দুইটা সেম নাকি? দুইটা সেম না, তবে কাছাকাছি একটা অর্থ। ডাইসিমেট্রিক্যালের কাছাকাছি একটা অর্থ হচ্ছে কারেন্টি, কারণ যেটা ডাইসিমেট্রিক্যাল হবে সেটা তো কারেন্টি দিবে। কারেন্টি মানে আমাদের হাত। কেউ যদি বলা হয় কারেন্টি বুঝে না, আরে ভাই হাত, নিজের হাতটাকে দেখ, নিজের হাতটা হচ্ছে কারেন্টি, আর কোনো কথা নাই। এখন 3 নম্বর প্রশ্ন হচ্ছে যেটা সবাই বলবে, সেটা হচ্ছে প্রতিসম কার্বন মানে অপ্রতিসম কার্বন। এটা নিয়ে একটু কথা আছে ভাইয়া, দেখো বেসিক কিন্তু অনেক কথা আছে। অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকা লাগবে। তাহলে স্যার দুটো কি সেম না? তিনটা সেম না? অনেকজনের প্রশ্ন করবে। কাইরাল কার্বন থাকা লাগবে, কাইরাল কার্বন থাকা লাগবে। কি বললাম? এটা লিখছে সবাই, অপ্রতিসম বা কাইরাল কার্বন থাকা লাগবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখানে হিয়ার টু বি ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট একটা কথা, যেটা তুমি বইয়ে পাবা না। অবশ্যই কথা আছে ভাইয়া, সবাই একটু দেখো, অবশ্যই একটি মাত্র কাইরাল কার্বন থাকতে হবে। কথা আছে, একটু কথা আছে, দেখো এটা বিস্তারিত পড়া কিন্তু নেক্সট ক্লাসে, তো আমি দুটো বলে দিচ্ছি। অবশ্যই একটি মাত্র কাইরাল কার্বন থাকতে হবে। তাহলে স্যার যদি একাধিক থাকে, কথা আছে ভাইয়া, একটি মাত্র কাইরাল কার্বন থাকতে হবে। যদি একটি মাত্র কাইরাল কার্বন থাকে তাহলে সেটা 100% আলোক সমতা দিবে। অবশ্যই একটি মাত্র কাইরাল কার্বন থাকতে হবে। অবশ্যই যদি একাধিক থাকে তাহলে সেটা কিন্তু গ্যারান্টি না, এটার কিন্তু গ্যারান্টি। স্যার কোনটার গ্যারান্টি? এই জিনিসটার গ্যারান্টি। এটা 100% গ্যারান্টি, 100% এটা গ্যারান্টি, বাট এটার গ্যারান্টি নেই। কোনটা?
যদি একাধিক থাকে। স্যার আপনি এগুলো কি বলতেছেন? আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি ভাই, একটু লিখো না আগে, ফার্স্টে একটু লিখো, এত কথা না বলে। অনেক কি বলছে ভাই আমি এটা বুঝি না ওটা বুঝি না, আরে ভাই তুই আগে লিখ না ভাই প্লিজ, আগে লিখো না। যদি আমি বললাম তো 43টা লেকচার কি এমনি আসছে, সবকিছু বুঝাই ছাড়বো। কি বললাম দেখো, আবার দিকে স্লাইডে ক্লাস আছে না, এই তো লক্ষ্মী সোনা মেয়েরা বুঝে গেছে। অবশ্যই একটি মাত্র কার্বন কার্বন থাকতে হবে। যদি একাধিক থাকে, যদি একাধিক থাকে তাহলে তার গ্যারান্টি নেই, তাহলে তার গ্যারান্টি নেই। অর্থাৎ একাধিক থাকলে সেটা হতে পারে আবার নাও হতে পারে। মানে একাধিক কার্বন কার্বন থাকলে, একাধিক কার্বন কার্বন অনেক বুঝানোর মনে অনেক সময় তুমি দেখবা, যেমন মেসোযোগ, মেসোযোগ চিনো সবাই? মেসোযোগ কিন্তু আলোক নিষ্ক্রিয়, কিন্তু মেসোযোগের মধ্যে কিন্তু কার্বন কার্বন আছে। তো অনেককে বলো যে ভাই শুধু কার্বন কার্বন থাকলে কি হবে, শুধু কার্বন কার্বন থাকলে ভাইয়া কি হবে, সেটা সেটা আলোক সক্রিয় হবে। মেসোযোগ কিন্তু আলোক নিষ্ক্রিয়। মেসোযোগের মধ্যে কিন্তু একাধিক কার্বন কার্বন আছে। মেসোযোগের মধ্যে কি আছে, একাধিক কার্বন কার্বন আছে। মেসোযোগের মধ্যে কি আছে, একাধিক কার্বন কার্বন আছে। সো মেসোযোগের মধ্যে একাধিক কার্বন কার্বন থাকা সত্ত্বেও সেটা কিন্তু আলোক নিষ্ক্রিয়। তার মানে আমি তোমাকে এতদিন বলতে মেসোযোগ মানে কি সেটা আমি আগামী ক্লাসে পড়াবো। তার মানে তোমাকে অবশ্যই একটি মাত্র কার্বন কার্বন থাকবে, যদি একাধিক থাকে তাহলে সেটা কোনো গ্যারান্টি নেই। লেখা লিখছে না সবাই? সবাই লিখছে এতটুকুই? এতটুকু লিখছো? আচ্ছা আচ্ছা, এতটুকু লাগাইছে। অনেকজন বলছে ভাই প্রতিসাম্য হলে সেটা আলোক সক্রিয় দিচ্ছে না কেন? আসতেছি আসতেছি আসতেছি। অপ্রতিসাম্য হলে কেন সেটা আলোক সক্রিয় দিবে? দেখো এটা কয় নাম্বার গেল? 3 নাম্বার গেল না? আচ্ছা এরপরে দেখো, দেখছো এখন? আচ্ছা ক্যারিটি মানে হচ্ছে কি হাতের অর্থটা, ক্যারিটি মানে কি হাতের অর্থটা, এটা গেল। আচ্ছা 3 নাম্বার পয়েন্ট গেল। এগুলো কিন্তু সবগুলো সিরিয়ালি লিখতে হবে। যারা সিরিয়ালি লিখতেছ না, সিরিয়ালি লিখতে হবে। যারা সিরিয়ালি লিখতেছ না তারা কিন্তু বিপদে পড়বা, তারা কিন্তু বিপদে পড়বা, তারা মাস্ট বিপদে পড়বা। আচ্ছা কিছু কিছু কন্ডিশন আসবে, সেটা হচ্ছে ডিপেন্ড করবে এর আগের গুলোর উপরে। যেমন ধরো 4 নাম্বার কন্ডিশনটা কি? 4 নাম্বার কন্ডিশনটা হচ্ছে উভয় কনফিগারেশন। দেখো আমি কিন্তু সবাইকে লিখতে দিচ্ছি যাতে পরবর্তীতে আবার দেখতে না হয়, সময় দিচ্ছি। কিন্তু উভয় কনফিগারেশন এটা হচ্ছে যখন সমানতা বের হবে। উভয় কনফিগারেশন এটা অনেককে বোঝা নাই, আমি বুঝে দিচ্ছি ভাইয়া। উভয় কনফিগারেশন পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে। ফুল ডিটেল একটা লেকচার ছিল আজকে। দর্পণ প্রতিবিম্ব হবে। উভয় কনফিগারেশন পরস্পর কি হবে? দর্পণ প্রতিবিম্ব হতে হবে। উভয় কনফিগারেশন কি হবে? পরস্পর দর্পণ প্রতিবিম্ব হতে হবে, এবং উভয় কনফিগারেশন পরস্পর অপ্রস্থাপনীয় হতে হবে। স্যার এটা কি বললেন? লিখো 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 সোনামণিরা, লিখো সবাই লিখো। উভয় কনফিগারেশন, স্যার এটা বুঝতেছি না। আমি বুঝতেছি, তুমি বুঝো নাই কিছু। আরে ভাই এটা আমি, এটা আমাকে যদি আমাকে স্যারও বলে আমিও বলতাম স্যার আমি বুঝি নাই। তোমাদের কথা বাদ দিই, তুমি বুঝো না এটা আমি জানি, বা এটা কমেন্টে বলার দরকার নাই। স্যার আমি বুঝি না এটা বলার দরকার নাই। উভয় কনফিগারেশন পরস্পর দর্পণ প্রতিবিম্ব হতে হবে। উভয় কনফিগারেশন পরস্পর অসমাপাতিত হতে হবে। পরস্পর অসমপাতিত, পরস্পর অসমাপাতিত হতে হবে। অসমাপাতিত মানে কি? অপ্রস্থাপনীয়। অসমাপাতিতর অপর নাম হচ্ছে তুমি দেখবা হচ্ছে বইয়ের মধ্যে এটা লেখা আছে অপরিস্থাপনীয়। অপরিস্থাপনীয় শেষ। অসমাপাতিত হতে হবে বা অপরিস্থাপনীয় হতে হবে। এটা কয় নাম্বার গেল? 5 নাম্বার গেল। ওকে আচ্ছা 6 নাম্বারটা দেখো। যৌগটিকে, এটা তো আমি এমনি লিখে দিয়েছিলাম মনে হয়। আচ্ছা এটা আমি একটা লিখে দিচ্ছি দেখো। যৌগটি এক সমতলীয় আলোকতলকে, অনেককে বলছে ভাই আমি পিপিএল বুঝে নাই, আমি দেখো আমি লাস্টে বলবো, তাহলে যারা পিপিএল বুঝে না আমি আবার বলবো। যদি যৌগটি এক সমতলীয় আলোকতলকে, সবার আগে লিখো, আলোকতলকে ডানে বা বামে ঘোরাতে সক্ষম হতে হবে। ডানে বা বামে, ডানে বা বামে ঘোরাতে সক্ষম হতে হবে। আচ্ছা তাহলে শেষ, কন্ডিশন শেষ। এখন সবাই আলহামদুলিল্লাহ বলো। কন্ডিশন শেষ। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, একজনের প্রশ্ন করছে ভাই প্রতিসাম্য হলে কেন দিচ্ছে না আলোক সমানতা, একজনে বলছো পিপিএল বুঝি নাই। আপনার আর কি বলতেছো দেখো, আর কি বলতেছো দেখো। এরপর আর কি ভাইয়া কনফিগারেশনের মিনিং ভুলে গেছি। এরপর আর কি বলতেছো ভাই প্লিজ উত্তরটা দিলে ভালো হতো, জ্যামিতিক সমতা যে 4টা শর্ত পূরণ না করলে জ্যামিতিক সমতা দিবে না। এরপর আর কি বলতেছো,
আচ্ছা মোটামুটি আমি বলতেছি ভাইয়া 7:30 ক্লাস আছে, এটা কমেন্টটা শোনা মাথা খারাপ হয়ে গেল এখন আমার। এরপরে ভাইয়া 2 নাম্বারটা একটু বুঝাই দিবেন। আচ্ছা ঠিক আছে, সবার কমেন্ট মোটামুটি পুরা গেছে, এখন হচ্ছে আমি ব্যাপারটা একটু বললাম। দেখো এখন আচ্ছা এখন কথা বলছে পরস্পর দর্পণ প্রতিবিম্ব মানে কি। দেখো যখন একটা যৌগ কাইরালিটি প্রকাশ করবে তখন সেটা কিন্তু দর্পণ প্রতিবিম্ব হয়ে যাবে, দর্পণ প্রতিবিম্ব হয়ে যাবে। আমার কথা বুঝো নাই? আগে ফার্স্ট আমাকে এটা পুরোটা লিখছো কিনা বলো আমাকে সবাই। লেখা শেষ হয়েছে? লেখা শেষ। এবার আমি 4 নাম্বার বুঝাচ্ছি, 5 নাম্বার বুঝাচ্ছি, 6 নাম্বার বুঝাচ্ছি। 6 নাম্বার কিন্তু বোঝানোর দরকার নেই, 6 নাম্বারটা কিন্তু আমি এক্সপেরিমেন্টে বলে দিছি যে কোনো একদিকে ঘোরাতে হবে, ডানে অথবা বামে। যদি ডানে বামে হয় নিষ্ক্রিয়, ডানে অথবা বামে যে কোনো একদিকে ঘোরাতে হতে হবে। এটা কিসের শর্ত? এটা আলোকসম্মত শর্ত। সবগুলো 6টা কন্ডিশন বলে দিচ্ছি, এর বাইরে কোনো কন্ডিশন আর নাই। এখন প্রশ্ন হচ্ছে ভাই অসমাপতিত মানে কি, অপ্রস্থাপনীয় মানে কি, দর্পণ প্রতিবিম্ব মানে কি? স্যার একটু এক্সপ্লেন করেন। খুবই সিম্পল একটা এক্সপ্লেনেশন, এগুলো খুবই সিম্পল, খুবই সিম্পল। সেটা কি দেখো, আমি তোমাকে বললাম ধরো আমার এটা হাত, আমি হাত কেন বোঝাচ্ছি, দেখো এটা আমার হাত, এটা হচ্ছে আমার হাত, এটা হচ্ছে আমার হাত। হাত আমি কোনো মতো আঁকছি। আমি একটা কাজ করি, হাতের মধ্যে একটা এঙ্গেজমেন্ট রিং দিচ্ছি, এটা এঙ্গেজমেন্ট রিং। ওকে, সো এই এঙ্গেজমেন্ট রিংটা এখন চেঞ্জ হবে নাকি আমাকে বলো তো। আমি এখানে মাঝখানে একটা দর্পণ রাখলাম। আচ্ছা হাত এমন ভাবে আঁকছি কেউ বুঝবেও না। দেখো আচ্ছা এটা আমি কি বলতাম, দেখো দেখো দেখো, এটা হচ্ছে বৃদ্ধ আঙ্গুলটা হচ্ছে এরকম না, বৃদ্ধ আঙ্গুলটা তো এরকম, হ্যাঁ বৃদ্ধ আঙ্গুল এরকম। এটা হচ্ছে আমার এটা, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। ওকে, এখন এটা হচ্ছে আমার হাত। এই হাতটা তার মধ্যে কাইরালিটি আছে, কাইরালিটি আছে, তার কাছে কাইরাল কার্বন, মানে সে কাইরালিটি প্রকাশ করতেছে। কাইরালিটি যদি প্রকাশ করে তারা পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে কিনা। দর্পণ প্রতিবিম্ব হচ্ছে, দর্পণ প্রতিবিম্ব মানে বুঝো, এই যে এই আঙ্গুলটা এখন এদিকে শো করবে না, এদিকে শো করবে না এটা এখন। তাহলে এখন দেখো পুরো জিনিসটা এদিকে দেখলাম, পুরো জিনিসটা এদিকে দেখলাম, পুরো জিনিসটা এভাবে দেখলাম, শেষ না? এটা পুরো জিনিসটা এভাবে দেখলাম না, জিনিসটা শেষ। হয়তো পুরোপুরি হয় নাই আর কি, যাই হোক এটা আমি পারতেছি না আঙ্গুলটা, তোমরা বুঝে নিছো এই এঙ্গেজমেন্ট রিংটা আমার এখানে আছে, বাট এই জিনিসটা মানে এই জিনিসটা কি ছিল, এরকম ছিল না। এখন এটা যদি আমি এই পাশে আনতে চাই, দর্পণ প্রতিবিম্ব হয়ে গেছে না, এরকম হয়ে গেছে না। অর্থাৎ আমার এই জিনিসটা কাইরালিটি হওয়ার কারণে তারা পরস্পর দর্পণ প্রতিবিম্ব হয়ে গেছে। পরস্পর দর্পণ প্রতিবিম্ব কখন হবে? যখন যেটা কাইরালিটি প্রকাশ করবে। সাপোজ কিছুক্ষণের জন্য মাথায় রাখো, তারা আমার হাতের আঙ্গুলের প্রত্যেকটা জিনিস হাত সমান। ধরো আমার প্রত্যেকটা জিনিস, আমার হাতটা হচ্ছে এরকম, ধরো এরকম, আমার হাতটা হচ্ছে এরকম, প্রত্যেকটা জিনিসের সমান। সেটা কি কাইরালিটি বলতে পারবো? কাইরালিটি মানে কি? হাতের 5টা আঙ্গুল যদি সমান থাকে, সরি হাতের 5টা আঙ্গুল যদি অসমান থাকে তখন সেটাকে কাইরালিটি বলতে পারবো। এটা কি কাইরালিটি বলা যাবে? যাবে না। সো এটা কি দর্পণ প্রতিবিম্ব হবে? হবে না, দর্পণ প্রতিবিম্ব হবে না। তো দর্পণ প্রতিবিম্ব মানে কি? দেখো চেঞ্জ আসছে না, একটা বিন্যাস আসছে না, একটা বিন্যাস বেরিয়েছে না একটা, এই চেঞ্জটাকে বলা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। আর অপ্রস্থাপনীয় মানে কি? আমার এই হাতটা এটার সাথে অপ্রস্থাপনীয় হবে নাকি হবে না? আমার এই হাতটা এটার সাথে অপ্রস্থাপনীয় মানে বুঝতেছো, মানে সমানভাবে সমাপতিত হবে। ধরো আমি এই হাতটা এই হাতের সাথে স্বাভাবিক সমানভাবে কি হয়েছে, সমাপতিত হয়েছে। এখন আমার এই হাতটা হচ্ছে এটা, আর আমার এই হাতটা হচ্ছে কোনটা, এটা। তাহলে আমার এই হাতটা হচ্ছে এটা, এই হাতটা হচ্ছে এটা, তাহলে আমার এটা কি অসমাপতিত হচ্ছে নাকি সমাপতিত হচ্ছে? সমাপতিত যে কথা, অসমাপতিত যে কথা, অপ্রস্থাপনীয় সেম কথা। সো অসমাপতিত কোনটা? এটা, এটা হচ্ছে অসমাপতিত। অর্থাৎ এই জিনিসটাকে কোলে করে এটার উপরে যদি বসিয়ে দাও, সেটা কি সমাপতিত নাকি অসমাপতিত? অবশ্যই অসমাপতিত। এই জিনিসটাকে কোলে করে, কারণ এটা বৃদ্ধাঙ্গুল কোথায়, এই জায়গায় আছে, এটা বৃদ্ধাঙ্গুল কোথায় গেছে, এই জায়গায়, কোলে করে এই জায়গায় বসে দিছো। বাট সাপোজ এটা মাথায় রাখো যে এটা তার কোনো কাইরালিটি নেই, তার কাছে কোনো কাইরালিটি, অর্থাৎ আমাদের হাতের 5টা আঙ্গুল সমান, হাতের 5টা আঙ্গুল যদি সমান থাকে তাহলে হচ্ছে কি এটা দর্পণ প্রতিবিম্ব কি বের হবে? তাও সেম না, এদিকে আনলে তাও কিন্তু সেম না, সেমই তো, একদম সেম টু সেম। তো সেম টু সেম হলে দর্পণ প্রতিবিম্ব হয়েছে। দর্পণ প্রতিবিম্ব যেহেতু হয় নাই তাহলে সে সমাপতিত হবে না। তাহলে সমাপতিত হলে সেটা কিন্তু আলোকসম্মত সত্য হচ্ছে না। এখন আলোকসম্মত সত্য কিন্তু ধরতে গেলে কিন্তু মেইন দুইটাই, ডাইসিমেট্রিক্যাল এবং কাইরালিটি। কারণ কাইরালিটি যদি হয়, ডাইসিমেট্রিক্যাল যদি হয়, অপ্রতিসম যদি হয়, সেটা অটোমেটিক পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে এবং সেটা অটোমেটিক অসমাপতিত হবে। এটা হচ্ছে মেইন কথা। আর কোনো কোশ্চেন আমার মনে হয় না, আমি তোমাকে এখানে সবকিছু বুঝিয়ে দিছি।
আমি এখানে সবকিছু বুঝে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন এখন এর পরবর্তী প্রশ্নটা কি? তাহলে দেখছো তুমি, তার মানে ঘুরে ফিরে একটাই কথা আসতেছে, যদি ডাইসিমেট্রিক্যাল, যদি কি হয় অপ্রতিসাম্য হয়, তাহলে অপ্রতিসাম্য যদি হয়ে থাকে, আমার হাত অপ্রতিসাম্য মানে কি, আমার হাতের 5টা আঙ্গুল কি থাকবে না, সমান থাকবে না। অপ্রতিসাম্য হয়েছে মানে তার দর্পণ প্রতিবিম্ব বের হবে, তারপর দর্পণ প্রতিবিম্ব বের হবে। দর্পণ প্রতিবিম্ব যদি হয়, তাহলে এটা আর এটা পরস্পর অসমাপাতিত। স্যার এখনো যারা বুঝেন নাই তারা একটু পরে বুঝবেন। ধরো আমি তোমাকে একটা কথা বলি, এখন আমরা এর পরবর্তী যে কথাগুলো আসবে, এতক্ষণ ধরে যা বললাম দেখো। আচ্ছা, এখন আর কেউ কথা বলিও না, সবাই কেউ কথা বলি না, একটু ভালোভাবে দেখো। বুদ্ধিমান ছেলে মেয়েরা কিন্তু কমেন্ট কখনো দেখে না, তারা কমেন্টে কি করে দেয়, বাইরে করে দেয়। এখন আমি তোমাকে একটা যোগ বললাম, যোগটা আমি বললাম হচ্ছে এরকম যে, ধরো আজকে একটা যোগ দিচ্ছি, সেটা হচ্ছে কি COOH কমন একটা যোগ H এবং CH3, এটার নাম কি, ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, আমাকে সবাই একটা কথা বলবা, আমাকে যদি বলে যে এই সামগ্রিক যৌগটা, সবাই একটু ভালোভাবে দেখবা, এই সামগ্রিক যৌগটা আলোক সমতা প্রদর্শন করবে কিনা, তুমি ফার্স্টে কি বলবা, আলোক সমতা প্রদর্শন করা এক নম্বর শর্ত হচ্ছে জিনিসটা ডাইসিমেট্রিক্যাল হচ্ছে কিনা। অর্থাৎ ডাইসিমেট্রিক্যাল মানে কি, ডাইসিমেট্রিক্যাল মানে কি, আমি এটাকে অক্ষ বরাবর যদি ভাগ করি, এটা আর এটা যদি সমান অংশ যদি পাওয়া যায়, তাহলে সেটাকে বলবো প্রতিসাম্য যৌগ। সমান অংশ পাওয়া যাচ্ছে না, অক্ষ বরাবর ভাগ করছি, এটা আর এটা সমান অংশ না, তাহলে সেটা কি হয়ে যাবে, সিমেট্রিক্যাল হয়ে যাবে। আচ্ছা, যারা এটা বুঝতেছো না, সিমেট্রিক্যাল ডাইসিমেট্রিক্যাল বাদ দাও, 2 নম্বর পয়েন্টে আসো। 2 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছিল, কাইরালিটি। কাইরালিটি মানে কি, কার্বনের চারপাশে 4টা মূলক বা 4টা পরমাণু ডিফারেন্ট থাকতে হবে। কি থাকতে হবে, ডিফারেন্ট থাকতে হবে। দেখছো, কার্বনের চারপাশে 4টি মূলক বা 4টি পরমাণু ডিফারেন্ট থাকতে হবে, এবং সেটাকে বলা হচ্ছে আমার কাইরালিটি। কাইরালিটি বলা হচ্ছে তার বৈশিষ্ট্যটাকে, আর ওই কার্বনটাকে বলা হচ্ছে আমার কাইরাল কার্বন। ওই কাইরাল কার্বন মানে ওই কার্বনকে বলা হচ্ছে কাইরাল কার্বন, এবং কার্বনের ওই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে কাইরালিটি। কাইরালিটি হচ্ছে তার বৈশিষ্ট্যটা, আর কাইরাল কার্বন হচ্ছে এটা, যে কার্বনের চারপাশে 4টি ভিন্ন পরমাণু বা মৌলযুক্ত থাকবে। তার মানে কাইরাল কার্বন যেহেতু হচ্ছে, তাহলে সে পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে। কিভাবে পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে, দেখো দর্পণ প্রতিবিম্ব কিভাবে হবে, আমি তোমাকে বলছিলাম কি, যেটা কাইরাল কার্বন হচ্ছে বা যেটা ডাইসিমেট্রিক্যাল হচ্ছে, যেটা ডাইসিমেট্রিক্যাল মানে অপ্রতিসাম্য হচ্ছে, সেটা অবশ্যই দর্পণ প্রতিবিম্ব হবে। দর্পণ প্রতিবিম্ব যদি হয়ে থাকে, একটা দর্পণ আনছো, ওএসটা এই পাশে চলে গেছে, এইচটা এই পাশে চলে গেছে, উপরে COOH আছে, নিচে কি আছে, CH3 আছে, শেষ ভাইয়া, শেষ। তার মানে ঘুরে ফিরে একটাই কথা, অপ্রতিসাম্য কার্বন দেখবা। ডাইসিমেট্রিক্যাল যদি বুঝতে ঝামেলা হয়, একটা কাজ করিও, অপ্রতিসাম্য কার্বন মানে হচ্ছে কাইরাল কার্বন দেখবা, যার কাছে কাইরাল কার্বন আছে সেই হচ্ছে কি দিবে, আলোক সমতা দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই যৌগটার নামটা কি, এই যৌগটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। নামটা কি, ল্যাকটিক অ্যাসিড। এই যৌগটার নাম কি, তাও কিন্তু ল্যাকটিক অ্যাসিড। তো তুমি বলতে পারো ভাইয়া দুইটা যৌগ তো সেম না, ভাইয়া দুইটা যৌগ সেম না। কেন ভাইয়া, আমি তোমাকে আগে বলছিলাম, এখন তুমি ডেফিনেশনে মিলে দেখো, ডেফিনেশনে কি বলা হচ্ছিল, আণবিক সংকেত সেম। এটা আণবিক সংকেত কি, এটা আণবিক সংকেত কি আমাকে বলো, C2 3 4 5 6 C2H6 OO, তার আণবিক সংকেত সেম, তার গাঠনিক সংকেত সেম, কার্বনের সাথে OH, কার্বনের সাথে OH, কার্বনের সাথে H, কার্বনের সাথে H, তার গাঠনিক সংকেত সেম, কিন্তু তারা তড় সমবর্তিত আলোর প্রতি ভিন্ন আচরণ প্রদর্শন করবে। অর্থাৎ এই যৌগটা আমি একটু জিনিসটা এভাবে বুঝাচ্ছি, এই যৌগটা PPL কে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরায়, এই যৌগটা PPL কে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাবে। এটাই হচ্ছে মেন কথা। এই যৌগটা যদি PPL কে ঘড়ির কাঁটার দিকে ঘুরায়, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে মানে কি, ডেক্সট্রো রোটেটরি, একটু আগে বলছিলাম না, ঘড়ির কাঁটার দিকে ঘুরে, সেটাকে হচ্ছে কি ডেক্সট্রো রোটেটরি। আর এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছে, তাকে বলবো লিভো রোটেটরি। তোমাদের বাংলা বইয়ে বা তোমাদের হাজারে স্যারের বইয়ে বা যে কোনো বইয়ে শুধু নাম দেওয়া আছে ডি ল্যাকটিক অ্যাসিড, মানে কি ডেক্সট্রো রোটেটরি ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড। এই যৌগটা যদি PPL কে ঘড়ির কাঁটার দিকে ঘোরায়, ডি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে এল, অর্থাৎ তারা পরস্পর আলোক সমান। কেন,
ওই যে আমি একটু বললাম না ভিন্ন আচরণ প্রদর্শন করে, ভিন্ন আচরণ অ্যাকচুয়ালি হচ্ছে এটাই, এটা ঘড়ির কাঁটার দিকে ঘোরালে ওইটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছে। কেমন লাগছে ক্লাস বলো? মোহাম্মদ সারাফাত বলতেছো ভাইয়া একাধিক কারেল কার্বন থাকলে কখন আলোক সমাধান দিবে আর কখন দিবে না? এটা আগামীকাল পাবা, এটা আজকে না। এটা হচ্ছে আমরা ডায়াস্টোরিমার যখন পড়াবো, মেসেজকে পড়াবো এবং অ্যানান্সিয়ামার পড়াবো, এটা আগামীকাল, আজকে না ভাইয়া। আজকে যেটা পড়াচ্ছি সেটা পড়াইতে খুব 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 কিয়ামত হয়েছে, আমার খুব কিয়ামত হয়েছে। আচ্ছা, এখন পর্যন্ত আমি যা যা বলছি সেটা হচ্ছে কি আলোক সমাধানের ডেফিনেশন কাকে বলে? যেসব জৈব যৌগের আণবিক সংকেত সেম, কার্বনিক সংকেত সেম, ভৌত রাসায়নিক ধর্ম তাও সেম, কিন্তু তারা পরস্পর আলোর প্রতি ভিন্ন আচরণ প্রদর্শন করবে। ভিন্ন আচরণ বলতে কি? এটা পিপিএল কে ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে, ওইটা পিপিএল কে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছে। এখন একজন প্রশ্ন করতে পারে যে ভাইয়া আপনি কেমনে বুঝলেন এটা ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে? এটা এক্সপেরিমেন্টেড, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে পারে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হয়ে যাবে কি লিভো রোটেটরি, আর ঘড়ির কাঁটার দিকে ঘোরালে সেটা হয়ে যাবে ডেক্সট্রো। তার মানে তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমাদের বইয়ে যদি এটা ডেক্সট্রো দেওয়া থাকে, এটা লিভো দেওয়া থাকে, সেটা কিন্তু ফিক্স না। এটা পুরোপুরি ডিপেন্ড করে এক্সপেরিমেন্টের উপরে। এটা পুরোপুরি ডিপেন্ড করে কিসের উপরে? এক্সপেরিমেন্টের উপরে। কেন ভাই? এটা যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরাই তাহলে সেটা কি হয়ে যাবে? লিভো হয়ে যাবে। ঘড়ি কাঁটার দিকে ঘোরালে ডেক্সট্রো হয়ে যাবে। তা আমরা জাস্ট ধরে নিলাম এটা ঘড়ি কাঁটার দিকে ঘোরাচ্ছে, ডেক্সট্রো, এটা লিভো। সো আশা করি তোমাদের ক্লাস এখানে শেষ করতে হবে। সো আজকে মাথা একটু কি হয়েছে? মাথা একটু কি আজকে হচ্ছে, আমি তোমাকে বলি আজকে হচ্ছে জাস্ট তোমার সময়টা কি যে আজকে আমি এক্সাম নিতে চাইছিলাম না, কিন্তু এক্সাম তবু দিচ্ছি, সমস্যা না। এক্সামের প্রশ্ন খুবই সিম্পল হবে। এক্সামের প্রশ্ন হবে এমন এক্সাম, সেটা হচ্ছে কি যে নিচের কোনটি আলোক সমতা দিচ্ছে, তুমি কি করবা? কার্বন কার্বন দেখবা। আপাতত তুমি আজকে কার্বন কার্বন দেখো, আগামীকাল তোমাকে আমি আর যেমন একটা প্রশ্ন আজকে আমি একটু আগে নিচে লিখে দিয়েছিলাম, সেটা কি যে একাধিক কার্বন কার্বন থাকলে সেটা কিন্তু গ্যারান্টি নেই, সেটা আগামীকাল দেখাবো। একাধিক মনে রাখবা, শুধুমাত্র একটা কার্বন কার্বন হলে, যেমন এটা একটা কার্বন কার্বন না, 100% আলোক সমতা দিবে। বাট মেসেজও একাধিক কার্বন কার্বন আছে, ডায়াস্টেরিয়ামার একাধিক কার্বন কার্বন আছে। সো এই ধরনের কার্বন কার্বন যারা একাধিক থাকবে সেগুলো দেখাবে কিনা দেখাবে না, না দেখালে রিজনটা কি সেটা আগামীকাল, অর্থাৎ ফিনিশিং দিবে আগামীকাল। আজকে সবগুলো ছিল বেসিক, আজকে সবগুলো ছিল কি বেসিক, ঠিক আছে। একজন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বলে দিছে। সো আজকের প্রশ্নটা যারা পরীক্ষা দিবা টেনশন নিও না, আজকের প্রশ্ন ম্যাক্সিমামই এরকমই হবে যে নিচের কোনটি আলোক সমতা দিচ্ছে, নিচের কোনটি দিচ্ছে না। সেই ক্ষেত্রে তুমি দেখবা অক্ষ বরাবর ভাগ করবা, সেম অংশ পাচ্ছ বা ভিন্ন অংশ পাচ্ছ, ভিন্ন অংশ পাওয়া গেলে 100% দিবে। সেম অংশ যদি পেয়ে থাকো, যে কোনো একদিকে দেখিও, যে কোনো একদিকে সেম অংশ যদি পেয়ে যাও তাহলে ভাই সেটা কি হবে না। ধরো এই জায়গায় সি ডাবল এস দিছি, অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর, ধরো আমি এই জায়গায় আমি তোমাকে আজকে পরীক্ষায় প্রশ্ন দিলাম, সাপোজ কিছুক্ষণ ধরে এটা মাথা রাখো, এখানে সি ডাবল এস দিছি, আমাকে আমি পরীক্ষা আজকে আমি প্রশ্ন দিলাম যে এটা কি আলোক সমতা দিবে, তুমি কি করবা? ভাইয়া তো বলছিল যে এক্স অক্ষ বরাবর ভাগ করেন, অথবা যে কোন অক্ষ বরাবর ভাগ করলে, যে কোন অক্ষ বরাবর বলতে কি মেইনলি কিন্তু আমরা এক্স অক্ষকে প্রায়োরিটি দিব। এক্স অক্ষ বরাবর ভাগ করো, যদি একটা অংশ যদি কি আসে সেম চলে আসে, দেখছো সেম চলে আসছে না, তাহলে এটা তো প্রতিসাম্য যৌগ। আচ্ছা, এটা যদি বুঝতে কষ্ট হয় আপাতত আজকে এটা মাথায় রাখো, আগামীকাল আমি তোমাকে ফিনিশিং দিয়ে আর একটু মশলা অ্যাড করে দিব। আপাতত আজকে পরীক্ষার জন্য এটা মাথায় রাখো যে কার্বন কার্বন আছে কিনা। কার্বন কার্বন কাকে বলে? কার্বনের চারপাশে 4টি ভিন্ন পরমাণু, 4টি ভিন্ন হতে হবে। যদি একটা এবং দুইটা সেম সেম হয়ে যায় তাহলে সেটা কিন্তু কার্বন কার্বন না। তো কার্বন কার্বন যদি হয়ে না থাকে তাহলে সেটা আলোক সমতা প্রদর্শন করবে না। আর আজকে যা যা পড়েছি সেটা আগামীকাল কাজে লাগবে। সো সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম। ভাই কোশ্চেনটা ইংলিশ টার্মস গুলো লিখে দিয়েন। এই জিনিসটা একটু কষ্ট আমার জন্য। কোনটা? কোশ্চেনটা ইংলিশ টার্ম, ওফ এটা কি করা যায় দেখা যাচ্ছে, আমি দেখতেছি তোমাদের জন্য ইংলিশ ভাষণের জন্য কি কি করা যায়। সো ভালো থাকবা সবাই, সবাই আমার জন্য দোয়া করবা। আর আগামীকাল ক্লাস আছে, সেম ক্লাসটা মাথায় রাখবা। আর একটু কষ্ট করো ভাইয়া, এই মাসটা কষ্ট করলে হবে, এই মাসে জৈব রসায়ন শেষ করে দিব। ওকে, সো ভালো থাকবা সবাই।